সম্ভবত টার্গেট নার্সিং এর স্টুডেন্টরাও আছে। তো আপনি একটু ওদেরকে নিয়মটা বলে দেন যে যাদের যাদের প্রশ্ন থাকবে ওরা যাতে হ্যাঁ, হ্যান্ড রেজ করে। আচ্ছা। আজকে আমাদের যারা টার্গেট নার্সিং তাদের সাথে প্রথম জুম সেশন প্রত্যাবর্তনটা অনেকবারই করা হয়েছে। অনেক মানে একবারই মানে করছি, ওরা জানে সিস্টেমটা। তো যারা তোমরা সরাসরি প্রশ্ন করবা, তোমরা এই দেখো হ্যান্ড রেজ একটা অপশন আছে জুম অ্যাপে, তোমরা হ্যান্ড রেজ করবা। হ্যান্ড রেজ করার পর আমরা তখন তোমাদের কাছ থেকে প্রশ্ন নিব। সো তোমরা হাত তুলো, আর অনেকে যদি কেউ যদি লজ্জা পাও তাহলে ওই দেখো চ্যাট অপশন আছে, চ্যাটেও লিখতে পারবা। মানে কেউ যদি কথা বলতে না চাও তাহলে এই যে চ্যাট অপশনে গিয়ে তোমরা লিখতে পারো, আমরা ওখান থেকে চেক করে নিব তোমাদের প্রশ্ন। আপু হ্যান্ড অপশনটা তো পাইতেছি না। ওমা, আর কি, তোমাকে আমি কো হোস্ট করে রাখছি, হ্যাঁ, যদি আমার এটা বন্ধ হয়ে যায় তাহলে তোমার এখন থেকে অন থাকবে আর কি। আচ্ছা ঠিক আছে আপু। তোমাকে দিছি, দেখছো? পাইছো? কো হোস্টের অপশন তোমাকে আমি দিছি, হ্যাঁ। জি আপু, আসছে আসছে। আচ্ছা, বলো তোমরা কে কথা বলতে চাও, হাত তুলো, হ্যান্ড রেজ করো। আমার এখানে ভিডিও অন করলে যে রিফ্লেক্ট হয় মেয়েতে, রাখি, অন রাখলাম। আচ্ছা, জি আপু। তাসপিয়া তুমি কি কিছু বলবা? তাসপিয়া কোথায়? তাসপিয়া এখানে বলতেছে যে হ্যান্ড রেজ একটা দেখ না, অনেকে বুঝতেছে না আর কি, দেখা যায় না বলতেছে। আচ্ছা বলো, কেউ একজন কথা শুরু করো, আমরা তো অনেকজন আছি, তো তো অনেকে তো হাত তুলবে। বলো কে একজন, কে 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 কথা বলতে চায় একটা, তোমরা যখন কথা বলবো আমরা, একজন যখন কথা বলবে বাকি সবাই আমরা সাউন্ডটাকে মিউট রাখবো, হ্যাঁ, নাহলে যে ইকো হয়। ফারিয়া আপু। বলো। আপু, হ্যান্ড রেজ অপশনটা আমিও এখানে দেখতেছি না আজকে। হ্যান্ড রেজ অপশন নাই? কি কয়? ও, আমার এখানে তো আচ্ছা আচ্ছা, পাইছি আপু, পাইছি পাইছি, আছে। একটু একটু বলো তো, বলে দাও তো, আমি তো ল্যাপটপ আপনি থেকে এখানে ওই বুঝতেছি যে না। রিয়াকশন অপশন যেটা আছে, এই পোলাপান সবাই শুনো, দেখো একটা রিয়াকশন অপশন আছে। রিয়াকশন অপশনে চাপ দিলে উপরে দেখো লেখা আছে রেইজ হ্যান্ড। তুমি যদি রেইজ হ্যান্ডে জি, চাপ দাও তাহলে আমরা ওখান থেকে তোমাদের প্রশ্ন নিব। জি আপু পাইছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা জারিন তাসনিম, তোমার প্রশ্ন বলো। আপু হচ্ছে মানে আমরা যখন ক্লাস করি, ক্লাসের পর মানে হচ্ছে নোটটা করতে আর কি বেশি সময় লেগে যায়। এক্ষেত্রে আমরা কি করব, মানে নোটটা কিভাবে করব? আচ্ছা, ক্লাসের নোট করতে বেশি সময় লাগে। জি আপু। আচ্ছা, তো তুমি যদি পুরা ক্লাসটা করো তাইলে কিন্তু দেখবা যে অনেক লেকচারের সাথে বইয়ের মিল আছে। তো তোমার যেই লেকচারের সাথে বইয়ের মিল আছে এইটা কিন্তু তোমাকে এক্সট্রা ভাবে নোট করা লাগতেছে না। তো জি আর আপু। যেই লেকচার গুলোতে মিল থাকতেছে না তুমি সেইগুলো নোট করবা। এখন তোমার স্লাইডের হুবহু A to Z তো নোট করার দরকার নেই, দেখবা যে আপু ভাইয়েরা ক্লাস করানোর সময় কি করে, কিছু ইম্পর্টেন্ট জিনিস দাগায় দেয়। তো তোমাকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্টলি দাগাই দিবে এইগুলা নোট করবা। বা যেগুলো জি আপু। বলে দেয়, যেমন লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে বলছিলাম যে সবকিছুর আবরণী, এই যে যেমন তোমার হচ্ছে বোনসের আবরণী ছিল পেরিওস্টিয়াম। তো এইগুলা যেরকম টপিক টপিক ওয়াইজ যেগুলো থাকে সেগুলো তোমরা হচ্ছে নোট করে নিবা, তাইলে দেখবা যে সময় জি কম আপু। লাগতেছে। জি আপু। আপু হচ্ছে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে যদি একটু বলতেন, মানে হচ্ছে আমরা এক্সামে কিভাবে টাইমটা ম্যানেজ করবো এই সম্পর্কে। এক্সাম মানে হচ্ছে তোমার ফাইনাল এক্সামেরটা নাকি এখন যে ক্লাসের পর এক্সাম দাও সেটা? জি জি আপু, ফাইনাল এক্সামের কথা বলছি। আচ্ছা, ফাইনাল এক্সামের ক্ষেত্রে এই যে যখন 100 মার্কের এক্সাম দিবা তখন তুমি আগে দেখবা যে তোমার উইক পয়েন্ট কোনটা, যে তুমি কি একটু ম্যাথ কম পারতেছো। নর্মালি কিন্তু ম্যাথ করতে একটু সময় লাগে, তাই না? তো জি অনেক জি সময় আপু। আবার যদি তুমি যদি তোমার একটু উইকনেস থাকে তাইলে দেখা যাবে তুমি যদি সলভ করতে যাও তোমার ওখানেই ম্যাক্সিমাম টাইম চলে যাবে। তো তুমি কি জি করবা, তুমি প্রথমে পুরো প্রশ্নটা একবার একদম শুরু থেকে শেষ পর্যন্ত দাগায় যাবা।
যে কয়টা পারছো শিওর হয়ে পারছো, তবে চেষ্টা করবা ম্যাথটা পরে করা। এরপর তুমি ধীরে ধীরে যেগুলা পারো নাই, যেগুলো তোমার একটু সন্দেহ আছে, এইগুলা ধীরে ধীরে করবা। তাইলে দেখবা যেগুলা পারছো, নার্সিং এর প্রশ্ন তো খুব বেশি কঠিন হয় না। দেখবা যে যেগুলা পারতেছো এক দেখায় তুমি একবারে জি অনেকগুলা দাগাই ফেলছো। জি, ওকে আপু, বুঝতে পারছি। আচ্ছা, তোমার আর কোনো প্রশ্ন আছে? না না আপু। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন ওই যে জান্নাত হাত তুলছে, জান্নাত বলবা। জান্নাত শুনতে পাচ্ছো? জান্নাত, তুমি আনমিউট করে কথা বলো। জান্নাত শুনতে পাচ্ছো? আচ্ছা, আখি, এখানে একটা প্রশ্ন আসছে যে বলছে ডিপ্লোমা আর মিডওয়াইফারির মধ্যে ডিফারেন্স কি? আচ্ছা, সো তোমরা মনে হয় মানে তোমরা যারা এবার ফার্স্ট টাইমার আর কি, তোমরা হয়তো জানো না যে নার্সিং এ আসলে তোমার সেক্টর আছে তিনটা। ঠিক আছে, একটা তো বিএসসি, এটা আমরা জানি। আর হচ্ছে তোমার ডিপ্লোমারই সেক্টর আছে দুইটা। একটা তোমার ডিপ্লোমা ইন নার্সিং, আর একটা আছে হচ্ছে তোমার ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। ঠিক আছে, সো একটা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং আর একটা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। যেটা হচ্ছে আমাদের ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, এদের কাজ মূলত এই যে লেবার ওয়ার্ড গুলাতে। লেবার ওয়ার্ড বলতে তোমার প্রেগনেন্ট মা যারা আছে আর তোমার নবজাতক। ঠিক আছে, এদের কাজ মনে করো যে বাকি ওয়ার্ড গুলোতে হয় না। যারা মিডওয়াইফারি তাদের কাজ হচ্ছে এই ওয়ার্ডটাতে, লেবার ওয়ার্ডটাতেই মেইনলি বেশি। হ্যাঁ, এই যে নবজাতক, প্রসূতি মা, প্রেগনেন্ট উইমেন এদেরকে নিয়ে। আর যেটা হচ্ছে তোমার ডিপ্লোমা ইন নার্সিং, এইটা বিএসসির মতোই, তবে এটা একটা 3 বছরের কোর্স। বিএসসি টা হচ্ছে তোমার অনার্স সমমান, আর ডিপ্লোমাটা হচ্ছে তোমার ডিগ্রি সমমান। ঠিক আছে। হ্যাঁ, ডিপ্লোমা করে বাইরে যেতে পারবা। এই যে রিয়া আক্তার খাতিজা জিজ্ঞেস করছে ডিপ্লোমা করে বাইরে যাওয়া যায় কিনা। আচ্ছা, কে জানি হাত তুলছিল, আবার পরে থেকে নামাইতেছে। বলো, আর কে হাত তুলবা বলো। আচ্ছা, আপু 50 এরা মার্ক মনে তোমার হয় যেটা, হ্যান্ড সেটা রেজের হচ্ছে গিয়ে অপশনটা বুঝতেছে না। সুমাইয়া ইসলাম একজন কমেন্ট করছে, যে বলছে যে 50 মার্ক কিভাবে, তুমি তোমার জিপিএ কে 5 দিয়ে গুণ করো দুইটাই। ধরো সাপোজ কারো জিপিএ 5 আছে দুইটাতেই, তাহলে 5 × 5, 5 × 5, তাহলে কত হয় দেখো, 50-এ 50। এখন তুমি দেখো তোমার জিপিএ কত, সেটাকে তুমি তোমার 5 দিয়ে গুণ করো, তাহলে দেখবা বের হয়ে যাবে 50-এ কত নাম্বার আসে তোমার। আচ্ছা, প্রিয়ন্তী মন্ডল বলো, হাত তুলছো। আপু নমস্কার। আদাব, বলো। আপু আমি হচ্ছি মানে আমার এসএসসি তে ছিল আমার 4.83, আর এসএসসি তে এক্সাম খারাপ হয়, আমার আসছে 3.17, তো মোটমাট আমার 8 আসছে। এখন কি আমি বিএসসি দেবো না ডিপ্লোমা দেবো? আর কি, আমরা সেদিন আমি আর সুহাস, হ্যাঁ, আমরা লাস্ট টাইমে এই যে লাইভ করছিলাম রেজাল্টের পরে, মানে যেদিন রেজাল্ট হয় আর কি, হ্যাঁ, ওই আমরা জি বলছিলাম আপু। যে 41-এর উপরে হইলে, এবার তো যেহেতু নাম্বার অনেক কম অনেকেরই, বলছিলাম যে 41 হইলে আর কি বিএসসির জন্য প্রিপারেশন নেওয়া উচিত। এখন তোর তো 40, তাহলে কি কি মনে হয় তোমার, ও কি প্রিপারেশন নিলে বেটার হবে? মনে হয় যে আহ, কথা ভেঙে গেছে, আবার বলো। আর কি কথা শোনা যাচ্ছে না। আখি, তুমি আসো? তোর ইন্টারনেট চলে গেল। আচ্ছা, একজন 5 আছে, 4.42, দেখো তুমি 5 দিয়ে গুণ করে দেখো কত হয়। এদিকে 5×5 = 25 আছে তোমার, আর এদিকে তোমার কত আছে দেখি। ও, 5×5 = 25, আর এদিকে 4.42, 47.1 আছে। তাহলে তুমি বিএসসির জন্য প্রিপারেশন নিতে পারো। বিএসসি তে তোমার গত বছর 115 মনে হয় লাস্ট, ঠিক আছে।
সো তোমরা এখন কাটমার্ক থেকে তুমি বুঝতে পারবা যে তোমার সাথে কত নাম্বার তুলতে হবে। সো যারা যে বললো তার ছিল হচ্ছে 47 সামথিং। সো যদি আমি যদি 115 ধরি বা আমি যদি 120 ধরি, তাহলে 47 থাকলেও আমার দেখো 73, মানে 70 প্লাস পাইতে হবে তোমাকে চান্স পাওয়ার জন্য মিনিমাম। নার্সিং ফাইনাল এক্সাম কোথায় দিতে হয়? তোমাদের সিট পড়বে, আমাদের যখন সার্কুলার হবে তখন বলে দিবে, হ্যাঁ। সিট পড়বে তোমার, আমাদের যে কয়টা নার্সিং কলেজ আছে তোমাকে যেখানে যেখানে কলেজে সিট পড়ে সেগুলা বলে দিবে, হ্যাঁ। 18টা মনে হয় গত বছর 18টা কেন্দ্র ছিল। তুমি তোমার বাসার কাছাকাছি কেন্দ্র দিবা, যে 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 সুবিধা হয় সেখানে। তোমার নিজ নিজ জেলায় হবে না, সব জেলায় হবে না। 18টা কেন্দ্র হবে, তোমাকে ওভাবে দেখে তোমাকে পরীক্ষা দিতে হবে। না না, তোমরা ফর্ম ফিল আপ করবা, আমরা কেন করবো? বাবারে বাবা, ফর্ম ফিল আপ তুমি নিজেরা করবা, আমরা দেখাই দিব। হ্যাঁ, আমরা ফর্ম ফিল আপটা দেখাই দিব কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, কিন্তু তোমরা নিজেরা ফর্ম ফিল আপ করবা। আপু আমার ডিপ্লোমার জিপিএ 45, এখন সরকারি চান্স পাইতে হলে, আচ্ছা ডিপ্লোমাতে গত বছর ছিল 105 মিনিমাম, ধরো 110 ধরলাম আমি, তাহলে কত বললা তোমার? 40 থেকে 45। 45, তাহলে 110 - 45, 65। তাহলে বুঝো মিনিমাম তোমাকে 65 পাইতে হবে গত বছর অনুযায়ী। এই বছর কাটমার্ক ভ্যারি করবে, বারবার বলতেছি যে এটা এমন না যে তোমাকে 65 পাই চান্স হবে, এমন হতে পারে যে কি বলে তোমার কাটমার্ক আরো বেশি উঠতে পারে। কিন্তু মিনিমাম তোমাকে 65-70 পাইলে তোমার একটা সেফ, মানে যে তুমি চান্স পাইতে পারো। আচ্ছা প্রিয়তি, বলতেছিলাম না কি জানি, তোমার প্রশ্নটা কি শেষ হয়েছে? আপু আমার তো 40 আসছে 40, এখন আমি কি ডিপ্লোমা দেবো না বিএসসি? আচ্ছা দাঁড়াও, যে আখি আসতেছে, দাঁড়াও আখি, তখন মানে আখি নেট চলে গেছিল। ছেলেদের 40-41 প্লাস জিপিএ, তাতে কি বিএসসি নার্সিং এ চান্স হবে কি? আচ্ছা এটা তো চান্স হবে কি তুমি কিভাবে বুঝবা বলো? তুমি দেখা গেল তুমি যদি পরীক্ষা খারাপ দাও তখন কি করবা? পরীক্ষা যদি অনেক ভালো দিতে হবে তোমাকে, সো তুমি অবশ্যই চান্স পাবা। তোমার জন্য 41 তোমার বিএসসি নার্সিং এর জন্য তুমি করতে পারো, কারণ তোমার তো আসলে সিট হবে যে 10টা, তোমার তো তোমাদের মেরিট হবে ছেলেদের মধ্যেই, তোমাদের সাথে ছেলেদের সাথে ছেলেদের কম্পিটিশন হবে। হ্যাঁ, ডিপ্লোমা করে পোস্ট বেসিক করলে কি বিএসসি বিসিএস দেওয়া যায়? হ্যাঁ, তোমার যখন 4 বছর মেয়াদের ডিগ্রি, অনার্স ডিগ্রি ক্লিয়ার হবে তখন তুমি বিসিএস দিতে পারবা। আকি আসছো? জি আপু, আমার মনে হচ্ছে যে বারবার দেখতেছি যে আর্টস কমার্স পাঠশালার লিংকে ঢুকে যাচ্ছিলাম কেমনে জানি। আচ্ছা, প্রিয়ন্তি বলতেছে যে ওর 40 ওর, আমরা সেদিন বলছিলাম যে 41 হইলে বিএসসির জন্য প্রিপারেশন নেওয়া উচিত। ওর আসলে কি, ও বলতেছে যে কি প্রিপারেশন নিবে? আচ্ছা আপু, আমার মনে হয় যেহেতু 40, মানে যদিও আমরা মানে বলতেছি আর কি যে 41 থেকে সুযোগ আছে, কিন্তু দেখা যায় যে সেকেন্ড টাইমাররা কিন্তু বিএসসি তে অনেক বেশি পরীক্ষা দেয়, স্পেশালি মানে যারা মেডিকেল বা ভার্সিটিতে হয় না। তো ওরা তো গতবারই পরীক্ষা দিছে, তো ওদের জিপিএটা কিন্তু একটু বেশি আছে সেই হিসাবে যারা সেকেন্ড টাইম দিবে। তো আমার মনে হয় 40 অনেক বেশি রিস্ক হয়ে যায় 40 নিয়ে বিএসসি দেয়া, যেহেতু 10 মার্ক কম। তাহলে আপু আমি তো ওই মানে বিএসসির বইটা আনছি, এখন তো আমার কাছে সাধারণ বিজ্ঞান ওই বইটা নাই, তো আমি এখন কি করব? আচ্ছা ঠিক আছে, দেখো, তোমার কাছে বিএসসি বইগুলো আছে, সাধারণ বিজ্ঞান বইটা নাই। তাহলে তোমাকে কি করতে হবে, যেহেতু তুমি শুরুতে একটা মিস্টেক করে ফেলছো, এখন তোমার ওয়ে হচ্ছে তোমাকে ক্লাস করে করে তোমাকে নোট করতে হবে বেশি। অন্যদের তুলনায় তোমাকে নোট করতে হবে বেশি। ক্লাসে যে স্লাইড গুলো পড়াচ্ছে তুমি কি করবা, আজকে তোমার যেই টপিক, মনে করো যদি বায়োলজির টপিক হয়, তাহলে তোমাকে বিএসসি বায়োলজি যে বইটা দিছে, তুমি ওইখানে ওই চ্যাপ্টারটা চেক করে দেখো, দেখবা অনেক ইনফরমেশন সেম আছে। ওইগুলো দাগায় রাখলা, আর বাকি যেগুলো নাই, যেহেতু তোমার কাছে জেনারেল সায়েন্স বই নাই, তাহলে তুমি কি করবা, ওই ক্লাস করে তোমাকে নোট করতে হবে। এই সাবজেক্টের জন্য তোমাকে একটু বেশি এফোর্ট দিতে হবে, বুঝছো? আপু এই বইটা কি মানে নেওয়া যায় না কোনোভাবে? আসলে বই তো ওইভাবে নেয়ার কোনো আর অপশন নাই, বা এক্সচেঞ্জ করারও অপশন নাই। যদি আমি কিনে নেই, যদি তাহলে? আমাদের কোর্সের বই হচ্ছে মনে করো যে ওই সেলও হয় না ওইভাবে কোর্সের স্টুডেন্ট ছাড়া। ফারিয়া আপু মনে হয় এই ব্যাপারে বেশি ভালো বলতে পারবে, ফারিয়া আপু। স্টুডেন্ট সিট। আচ্ছা, তো পিয়ন্তির কি সমস্যার সমাধান হয়েছে?
আপু ও হচ্ছে ওই যে বই এক্সচেঞ্জ করতে যাচ্ছে, কিন্তু আমাদের তো ওই অপশনটা নাই। আহ, বইয়ের জন্য আমাদের একটা মনে হয় একটু সময় দিয়ে করবে, যে যদি দেখে যে বেশি পরিমাণ মানে স্টুডেন্টরা ডিপ্লোমার বই চাচ্ছে, তাহলে তাদের জন্য মনে হয় যে আমরা যদি বই ছাপাই ওদেরকে বই পাঠাতে পারবো, কিন্তু সেটার জন্য আর কি পেমেন্ট করতে হবে, এরকম একটা আমাদের জি একটা আপু, ও চিন্তা ভাবনা করা বলতেছিল আর হয়েছে। কি হ্যাঁ, কেনার কথা। আচ্ছা তাইলে তুমি ঈশা ভাইয়াকে বলে বলো রাখিও, কিছু। তাহলে ভাইয়ার নলেজে থাকলে ভাইয়ারা সংখ্যাটা দেখবে, যদি বেশি হয় তাহলে বই হ্যাঁ হ্যাঁ ছাপাবে আর হ্যাঁ কি। হ্যাঁ, এটাই তাহলে আমাদের আচ্ছা দিয়ে ঠিক দাও। আপু আছে। আমি একটু আমার কথা আবার বলতে আপনার চাই। আরেকটা আবার সেশন করতে হবে, জানেন? না না, ওটা করবো রবি। আপু হ্যাঁ হ্যাঁ, বলো কে? আপু বলছি আমি অর্পি। আচ্ছা, জে এম ওরপি, এখন বলো। আপু এখন কথা হচ্ছে, মানে আমার জিপিএ মার্ক হচ্ছে 45, আমি একদম সেকেন্ড টাইমার, তো আমি হচ্ছে মানে ডিপ্লোমা ইন মিডল হইতে পড়তে চাই। তাহলে মানে চুয়াডাঙ্গা সরকারি নার্সিং কলেজে চান্স পেতে আমার কেমন কি মানে পড়াশোনা করা লাগবে, ব্যাপারে একটু বিস্তারিত বলবেন? আচ্ছা, চুয়াডাঙ্গাতে হয়তো একটু কম লাগবে। যেমন তোমার ঢাকায় যদি তোমার মনে করো লাগে হচ্ছে 76, চুয়াডাঙ্গার ক্ষেত্রে তোমার সেটা লাগতে পারে 73 বা 74 এরকম। আচ্ছা আপু, 45 জিপিএ নিয়ে কি ডিপ্লোমা ইন মিডল হইতে দেওয়া যাবে নাকি আরো মার্ক বেশি লাগতে পারে? এখন দিতে পারো, ওই যে তোমার 5 মার্ক কম আছে, এখন ওইটা তোমাকে এমসিকিউ 5 মার্ক বাড়াইতে হবে, একেবারে সহজ হিসাব। মানে ওই যে যার আমি বললাম না, জিপিএ। শোনো এই যে আমি একটু বলি আখি, গত বছর জি যে আপু। কাটমার্কটা ওটাকে ধরে যদি বলা হয়, তাহলে ওরা সেভাবে সেভাবে বুঝতে পারবে যে কত আসলে মার্ক আসলে তোলা লাগবে। গত বছর ছিল মনে হয় ডিপ্লোমা ইন নার্সিং এ ছিল মনে হয় 105। আমি 105কে এবার ধরলাম, নাহলে 110 ধরলাম, তাহলে দেখো ও 45, তাহলে কত ফাঁকে দেখো, 110 থেকে 45 বিয়োগ দাও, তাহলে কত হয় ওরপি? 65 হয়। হ্যাঁ, তাহলে এরকম পাইতে হবে তাকে নাম্বার। কারণ তার মানে গতবার আপু নাকি 70 75 মিডওয়াইফারিতে মার্ক আমার 108 কাছে ছিল। দিতে হবে? শোনো কথা শোনো, গত বছর ডিপ্লোমা ইন নার্সিং এ ছিল 105, মিডওয়াইফারি ছিল 108, আর বিএসসি এর নার্সিং এ তো 115, মানে মিনিমাম, মানে ওয়েটিং থেকে গেছে এরকম। তার মানে কি তোমাকে আরো বেশি তুলতে হবে তোমাকে চান্স পাওয়ার জন্য। জি হ্যাঁ, আপু যদি বুঝতে পেরেছি। চুয়াডাঙ্গাতে চান্স পাইতে চাও তাহলে তোমাকে আরো বেশি আগাইতে হবে আর কি। জি বুঝছি, তাইলে আপু আমি টার্গেট রাখবো যে আমি 80 এরকম পাইতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। 75 প্লাস টার্গেট, তোমার 75 প্লাস রাখতেই হবে, নো ওয়ে। জি আপু, দোয়া করিয়েন একটু আমার জন্য। আচ্ছা, কেউ আগে কথা বলবা না, যে আগে আমি বলবো কথা বলার জন্য তাকে সেই কথা বলবা, কারণ এখানে অনেকে হাত তুলছে, আগে হাত না তুলে তো আমি তাকে কথা বলার সুযোগ দিতে পারি না। আচ্ছা, আমি তামান্নাকে জিজ্ঞেস করবো, আর তার আগে একটা কমেন্ট আসছে আখি, আমার জি আপু। পয়েন্ট 40.85, আমার আব্বু আমাকে বিএসসি দেওয়ার জন্য ফর্ম ফিল আপ মানে এ করছে, আমি কি করব? আমি তো এখন বিএসসি ক্লাস করতেছি। আর ছেলেদের জন্য 10%, যা আছে তার 10% তোমরা। 40.85। তাহলে তাহলে এখন তো করতেই পারে বিএসসি জন্য প্রিপারেশন। হ্যাঁ, তবে যদি তোমার ওই যে যেমন ছিল 115, তো 115 যদি 50 ধরি এইদিকে, ওদিকে তোমার হয়েছে 65 এরও 65। 115 ছিল না, একটু বেশি ছিল সম্ভবত 118। ওই যে ওয়েটিং থেকে লাস্টে আর কি 115 পর্যন্ত, বুঝছো কি? ওয়েটিং ওটা থেকে আসলো না কোটায় অনেকে ছিল পড়ে। সম্ভবত আপু, ওই যে কত? কোটায় ছিল আর কি, একটা কোটায় চান্স পাইছে, ওইটা কোটা ছিল, জেলা কোটায় চান্স পাইছে আপু ওটা। তাহলে 120 ধরা বেটার। হ্যাঁ, 118 ধরতে পারে ওরা, সমস্যা নাই, যেহেতু ওদের জিপিএ নিয়ে সমস্যা। তার হুম মানে 68 পাওয়াই লাগতেছে, 68। আবার একটা ছেলে 69 পাইছে, আমাদেরই আপু কোর্সের ছেলে, ও কিন্তু আবার চান্স হয় নাই, ওর ডিপ্লোমাতেও চান্স হয় নাই 69 নিয়ে। ওই যে বলতেছে, রুনা বলছে 115 ছিল কাটমার্ক, বললাম না? আর ওই 115টা ছিল হচ্ছে জেলা কোটা আর কি ওটা। ছেলেদের ক্ষেত্রে কত মিনিমাম পাইতে হবে গভর্নমেন্টে? ছেলেরা জিজ্ঞেস করতেছে, অনেক ছেলে আছে আজকে এখানে। আচ্ছা, আজকে অনেক ছেলেই আছে, তো ছেলেদের বিষয়টা একটু বলি। যে তোমার সিট থাকে 10%। যেমন আমি যদি বিএসসির কথা বলি, ঢাকা নার্সিং কলেজ, এখানে তোমার মেয়েদের সিট আছে 90টা, আর ছেলেদের সিট আছে 10টা। তো এইটা তোমার মার্কটা আসলে কিভাবে ডিপেন্ড করে, এটা ছেলেদের মার্কটা আলাদা হিসাব করা হয়। যেমন যদি হাইয়েস্ট হয়, মনে করো যে হাইয়েস্ট হয়েছে 87, হ্যাঁ, হাইয়েস্ট হয়েছে 87, ওটা একটা মেয়ে। বাট যে ছেলেটা ফার্স্ট হয়েছে ছেলেদের দিক দিয়ে, ও যদি মার্ক পায় 83, তাহলে 83 থেকেই ছেলেদের মার্ক শুরু হবে।
অথবা মানে একজন মেয়ে পাইছে 87 আর ছেলেটা যদি পায় 90, তাইলে ওই 90 থেকেই ছেলেদের শুরু হবে। তাহলে ছেলেরা যত বেশি মার্ক পাবে, তোমাদেরকে ফার্স্ট হবে যে ছেলে, সে যত বেশি মার্ক পাবে তোমাদেরকে আরো ওর কাছাকাছি মার্ক পাইতে হবে। এখন এটা ডিপেন্ড করতেছে তোমাদের উপরে, আসলে তোমরা কত বেশি মার্ক পাবা। ঠিক আছে, তবে ছেলেদের মার্ক মেয়েদের তুলনায় অনেক বেশি লাগে। ছেলেরা বুঝতে পারছো? এখানে অনেকে ছেলে আছো, রুহানুর ইসলাম, তারপর আমার ওই মুলু গলু ভাইটা কই, ওরা আছে দেখি সব, গোলু মুলু ভাই কই, এরা তো সব ছেলেরা অনেক আছে আমাদের এখানে কিন্তু টার্গেট নার্সিং এ। এই দুর্জয়, এরা সব কিন্তু টার্গেট নার্সিং এ। আচ্ছা, দুর্জয় বলছে বুঝছি আপু। আচ্ছা, তার মানে বুঝছে। আচ্ছা, তাহলে ছেলেদের যে কোশ্চেন গুলো সেটা মোটামুটি তোমরা একটা আইডিয়া পাইছো। কই গুলু মুলু ভাই কই আমার, রুহানুর কি গুলু মুলু ভাই? আচ্ছা, তামান্না আফরিন বলো। জি আপু। ওই যে রুহানুর আসলাম, গুলু মুলু ভাই এই যে আছে। তামান্না আফরিন, আসসালামু শুনতে আলাইকুম পাচ্ছো? আপু। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু। আপু, আমি একদম সেকেন্ড টাইমার। আমার এইচএসসি এবং এসএসসি দুটাতেই আর কি 5 করে আছে। তাহলে আপু আমার ঢাকার মধ্যে হইতে হলে কত মার্কস পাওয়া লাগবে? আচ্ছা, তুমি কি বিএসসি দিতে চাও? আমার মনে হয় না আপু, বিএসসি দেওয়াই আমি ভালো হবে। ডিপ্লোমাতে, আমার টার্গেটটা ডিপ্লোমাতে আপু, বিএসসিটা দিব এ না। বাবা, তোমার হচ্ছে দুইটাতেই তোমার ইয়ে আছে না, হ্যাঁ জিপিএ আপু। 5? হ্যাঁ আপু। আর তুমি সায়েন্স থেকে না? হ্যাঁ আপু। এই পাগল, ডিপ্লোমা কেন দিবা? বিএসসি দিবা তুমি। না আপু, আমি দিতে চাইতেছি না, মানে আমি চাইতেছি যে আমি ফার্স্ট টাইম দেই নাই নার্সিং এ, তো সেকেন্ড টাইম যদি দিব তাহলে একবারই চাইতে হয়ে যায় আর কি, এরকম ভাবে দিব। এ বাবা, তোমার কত শুনো পয়েন্ট? শুনো, আমি এই তোমাকে তামান্না, বলি। তোমার পয়েন্ট কত? তোমার এদিকে আপু ওর আপু হচ্ছে 5 দুটাতেই। 5, দুটাতে জিপিএ 5। ও, ও, তোমার কি প্রিপারেশন ভালো না, যে তুমি বিএসসির জন্য আপু দিচ্ছ না আমি, প্রিপারেশন? না আপু, আমার হচ্ছে লিগা ট্রাই করলে আমি পারবো, কিন্তু আমি দেখছি বিএসসি কাদের হয়, যাদের না ওই যে মেডিকেলে যারা প্রিপারেশন নেয় তাদের দেখি ভালো হয় আর কি। এই জন্য আমি চাইতেছি যে ফার্স্ট টাইমে আমার ঢাকাতে হয়ে যাক আপু, আমার অন্য জায়গায় দিলে আমার ফ্যামিলি অ্যালাউ করবেন আর কি। ও আচ্ছা, মানে ঢাকার বাইরে হইলে তোমার ফ্যামিলি রাজি হবে না, তাই তো? হ্যাঁ আপু। ও আচ্ছা, এই জন্য তুমি রিস্ক নিতে চাচ্ছ না। না আপু, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি যেটা বলছিলেন না, ওই টাইম বলতেছিলাম দেওয়ার জন্য। তবে আমার মনে হয় তুমি বিএসসি দিলে ভালো করতা রে। তাহলে তুমি যদি ডিপ্লোমা দিতে চাও এখন, তোমার ইচ্ছাটাও অনেক বড় এখানে। সো তোমার ডিপ্লোমার জন্য ঢাকায় হচ্ছে বেস্ট নার্সিং কলেজ বা 1 নম্বরে হচ্ছে মিডফোর্ড নার্সিং কলেজ। হ্যাঁ, হ্যাঁ। তো তুমি যদি এখানে চান্স পাইতে চাও তাহলে তোমাকে হাইয়েস্ট মার্ক পাইতে হবে। মানে হাইয়েস্ট মার্কের কাছাকাছি, মনে করো ডিপ্লোমাতে হাইয়েস্ট মার্ক হইলো 85, তাহলে তোমাকে 80-র মধ্যেই চান্স পাইতে হবে। মানে 85 থেকে 80 এর মধ্যেই তোমাকে মার্ক পাইতে হবে, বুঝছো? তাহলে তুমি হ্যাঁ। হচ্ছে ইয়াতে মিডফোর্ডে চান্স পাবা। আচ্ছা আপু, এখানে ওই যে আমি যে এইচএসসি বা এসএসসি ওই যে নাম্বার পয়েন্টটা, ওইটা কি এখানে তো অ্যাড হয় না মূল ওই যে ইয়ার সাথে, মার্কসের সাথে? হ্যাঁ হ্যাঁ, অ্যাড হবে। তোমার ওই যে 50, এমসিকিউ তোমাদের এ যত 50, পাবা তার সাথে অ্যাড হবে। টোটাল তোমার 150-তে। 150-এর মধ্যে পরীক্ষা। আমি এটাই আপু আবার এরকম জানতে চাইতেছিলাম যে ওই যে ডিপ্লোমাতে মানে প্রতি সিট প্রতি কতজন লড়াই করে, এবার তো আবার মানে কম না, এই ক্লাসের সংখ্যাও কম, আবার ইয়েও কম, মানে অনেকে তো ফেলও করছে, মানে আমি এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আবার এটা নিছি আর কি। মানে তোমার কথা বুঝি নাই, আরেকবার বলো। আপু মানে সিট প্রতি লড়াই করে কতজন আর কি, ওই যে ইয়াতে ডিপ্লোমাতে? ডিপ্লোমাতে। হ্যাঁ ডিপ্লোমাতে। আচ্ছা, ডিপ্লোমাতে গতবার মনে হয় 16 জন, একটা সিটের বিপরীতে 16 জন করে পরীক্ষা দিছে। ও আচ্ছা আপু, ঠিক আছে। এটাই জানার জন্য আপু, আমি একটু ক্লিয়ার হওয়ার জন্য যে আসলে আমার এটা হবে গত কিনা। বছর কতজন ছিল আখি? সম্ভবত আপু 16 জন, 14 বা 16 এরকম। এটা ডিপেন্ড করে, বুঝছো? এটা তো তোমার মনে করো হ্যাঁ। প্রতি বছর এক হবে না। এই বছর যখন মনে করো সবাই যখন সার্কুলার যখন হবে, হ্যাঁ, যখন সবাই হুম। অ্যাপ্লিকেশন ফর্ম যখন ফিল আপ করবা, তারপর যখন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা শেষ, তখন একটা পাওয়া যায় যে প্রতি তখন একটা সংখ্যা সিট দেয় আর অনুযায়ী, হ্যাঁ, কি, তখন সংখ্যা দেখা বোঝা যায় যায়। প্রতি সিট অনুযায়ী কতজন লড়াই করতেছে। এটা তো এখনই বুঝতে পারবো না আমরা। আর প্রাইভেটে পেতে হলে কত মার্ক লাগবে আমি বলি তোমাদের, পাস মার্ক 40, এই 100-তে 40। এখন হ্যাঁ তুমি আপু। বুঝতে পারতেছো যে 100, যে একজন জিজ্ঞেস করছে, তো 100-তে 40 তুমি যদি পাইলে তুমি প্রাইভেটে তুমি পড়তে পারবা, কিন্তু তুমি 40 পাইলে তো ভালো একটা প্রাইভেটে পড়তে পারবা না, তোমাকে একটু ভালো নাম্বার তুলতে হবে।
হ্যাঁ, তুমি যত ভালো নাম্বার তুলবা তত তোমার ভালো প্রাইভেটে তুমি চান্স পাবা। একজন কমেন্ট করছে তো তার জন্য বললাম। আচ্ছা, আরেকজন বলতেছে, দেখো আমি বারবার বলছি তোমাদের যে জিপিএ গুলাকে 5 দিয়ে গুণ করো, দেখো তোমার 50-এ কত হয়। 50-এ যত হবে, তুমি দেখো যদি 41-এর উপরে আছে তাহলে তোমার বিএসসি প্রিপারেশন নিবা, যদি দেখো 41-এর কম আছে তাহলে তোমরা ডিপ্লোমা প্রিপারেশন নিবা। আর কমার্স আর আর্টস হলে তো সমস্যাই নেই, তোমার ডিপ্লোমাই দিবা। ঠিক আছে। আর আমি আরেকটা জিনিস বলি, এটা আমি এখন বলতেছি, বারবার আর জিজ্ঞেস করবা না, রেকর্ড করা আছে। সেটা হচ্ছে গিয়ে গত বছর ডিপ্লোমা ইন নার্সিং এ 105 কাট মার্ক, তার মানে যে মিনিমাম ছিল, তুমি এটাকে 110 ধরে আগাও। তারপরে মিডওয়াইফারিতে নাম্বার বেশি ছিল, 108 ছিল। দেখো তাহলে কত মাইনাস হ্যাঁ করলে 108। তোমার কত। হ্যাঁ, 108 ছিল। আর বিএসসি ছিল 115, ধরলাম আমি একটাকে 118 ধরি। এখন তুমি তোমার জিপিএ কে মাইনাস করো, মাইনাস করো, তাহলে বুঝতে পারো কত মার্ক তোমার তোলা লাগবে। তোমরা বারবার জিজ্ঞেস করতেছো তো সবাই যে কত মার্ক তোলা লাগবে, এখন তোমার হিসাব করে ফেলাও। এটা ইন্ডিভিজুয়ালি এখন বলা সম্ভব না, তাই না? তুমি 5 দিয়ে গুণ করে দেখো তোমার কত জিপিএ আসতেছে 50-এর মধ্যে। এটা তো ইজি জিনিস, কঠিন কিছু না। ঠিক আছে, বোঝা গেছে? যারা জিজ্ঞেস করতেছিলা এই জিনিসগুলো ক্লিয়ার হলে একটু চ্যাটে লেখো যে তোমরা এখন বুঝতে পারছো যে তোমাদের আসলে কত মার্ক তোলা লাগবে। হ্যাঁ, এটা কিন্তু ভ্যারি করে, বারবার বলতেছি যে আমরা এখন বলতেছি। হ্যাঁ, এখন এই বছর ভ্যারি করতেই পারে, ডিপেন্ড করবে কতজন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার তারপর কোশ্চেন প্রশ্ন কেমন কেমন হচ্ছে, হয়। জি আপু সেটার এটা। উপরে ডিপেন্ড করে। প্রশ্ন যদি খুবই ইজি হয় তাহলে কিন্তু মার্ক উঠবে বেশি, এটা মনে রাখো। কারণ কাঠমাটা ধরা হয় উপর থেকে। ঠিক আছে, উপরে কত হায়েস্ট উঠতেছে ওখান থেকে পরে কাঠমার্ক নামে। যেমন একটা সময় মেডিকেলে 51 পায়া চান্স পাইছে, তাহলে বুঝো এখন কি 51 পাইলে চান্স হয়? এখন তো 51 পাইলেও আমি ভালো প্রাইভেট মেডিকেল পাবো না। তাহলে বুঝো সেটা এখন কোথায় চলে গেছে। এখন আমার 75-এর উপরে 77-78 পাইতে হয়, তাহলে বুঝো এটা প্রতি বছর এটা কাটমার্ক ভ্যারি করে। হ্যাঁ, এটা গত বছর এরকম হয়েছে, এখন এই বছরটাতে এরকমই এই আশেপাশে থাকবে। এই জন্য বললাম 2-3 মার্কটা কম বেশি করা ভালো হয়। কারণ আমি যখন পরীক্ষা দিব, ধরো তুমি একটা অ্যান্সার দিয়ে দাগায় আসছো, এখন হইতেই পারে কিছু কনফিউজিং প্রশ্ন থাকে, যখন আখিরা পরীক্ষা দিয়ে আসছে, প্রশ্নকর্তারা বা যারা অ্যান্সার যারা দেখে, খাতা দেখে, তারা কোন অ্যান্সারটা দিয়ে ধরে খাতা দেখতেছে এটা কিন্তু আমরা জানি না। আমরা আমাদের মতো একটা অ্যান্সার দিয়ে আমরা অনেক সময় মানে দেখাই যে দেখো এত মার্ক, দেখো তোমার কত হয়। তো দেখবা কি তুমি যে মার্কটা তুমি ইমাজিন করছো, হ্যাঁ, এখান থেকে কম বেশি হইতে পারে। ক- ও হ্যাঁ, তাহলে তোমার কম বেশি হইতে পারে। এরকম হয়েছে, দেখো আমি পরীক্ষা দিয়ে আসিয়া দেখি যে আমি বলি যে আমি 75 পাবো, আমি তো অ্যান্সার দাগা মিলাইছি, এরকম থাকে না, আমরা মিলাই, হ্যাঁ, আইসা মিলাই 75 পাবো। দেখা গেল পরীক্ষা যখন রেজাল্ট দেয় তখন পাইছে ধরো 73। বুঝছো? তার মানে কি কম বেশি হবে। তুমি যা নাম্বার তুমি মনে করো মানে একসেপ্ট মানে তুমি আশা করতেছো যে তুমি 75 পাবা, হইতে পারে তুমি 70 পেয়ে গেলা। বুঝছো না? এই 3-4 মার্ক তোমাকে আশেপাশে মানে মাইনাস করে তোমাকে চলতে হবে, প্লাস মাইনাস করে চলতে হবে। ওকে, বোঝা গেছে এইসব কথাগুলা? আচ্ছা, নিজের জেলার বাইরের কলেজে যদি আসে তাহলে কি নিজের জেলায় আসার কোনো সুযোগ আছে আখি? হ্যাঁ এরকম সুযোগ মাইগ্রেশন করে? অবশ্যই আছে। তোমাদের হচ্ছে 3টা মাইগ্রেশন হয়, বুঝছো? সো ফার্স্ট মাইগ্রেশন, সেকেন্ড মাইগ্রেশন, থার্ড মাইগ্রেশন। তুমি প্রথম মাইগ্রেশনে তুমি যেই কলেজে চান্স পাইছো সেখানে গিয়ে তুমি দেখো পরিবেশ কেমন। তবে তোমাদের সাথে এগুলা নিয়ে আমরা আহ, বেশি কথা বলবো যখন তোমাদের ফর্ম ফিল আপ করার সময় আসবে। ঠিক আছে? সো আমি বলবো তোমাদের পড়াশোনা রিলেটেড প্রশ্ন আজকে বেশি করো। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা ওই সময় গিয়ে আরো ভালো মতো শুনতে পারবে, আমরা নিজেরাই তোমাদেরকে জানাবো যে তোমার যখন বাসার কাছে সার্কুলার পড়ার হবে, কি সুবিধা। হ্যাঁ, যখন হ্যাঁ, সার্কুলার হবে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে আমরা সবই কিছুই, তো চয়েস দিবা কিভাবে? হ্যাঁ, অনেকেই সব এই যে আমরা বাড়ির কাছে ভিডিও পড়তে করব, চাও। লাইভ করব। হ্যাঁ, হ্যাঁ, যেমন বলতেছিল কে জানি যে ফর্ম ফিল আপ করে দেবো কিনা, না, তোমরা তোমাদের ফর্ম ফিল আপ করবা, আমরা তোমাদেরকে ফর্ম ফিল আপের সিস্টেমটা দেখাই দেবো। গত বছর আমরা ভিডিও করে দিয়েছিলাম যে হ্যাঁ, তোমরা কলেজ কিভাবে ফর্ম চয়েসের ফিল আপ। লিস্ট হ্যাঁ, কিভাবে হবে এইগুলা, সব, এরপর হ্যাঁ, কোন চয়েস কলেজ লিস্ট, মানে চয়েস হ্যাঁ, দেয়া হবে ভালো হবে, হ্যাঁ এগুলা নিয়ে কোথায় আমরা তুমি আবার পরীক্ষা কথা দিতে বলবো। পারবা, এগুলো সব আমরা বলবো। এখন তোমাদের হচ্ছে কি তোমাদের পড়াশোনা রিলেটেড কর, তোমাদের এখনো সার্কুলার দেয়ই নাই। বুঝছো? অনেক দেরি তো আছে। হ্যাঁ, খালি তোমরা এই করো, এক টার্গেট রাখো যে তোমরা বিএসসি দিবা নাকি ডিপ্লোমা দিবা। কারণ যেহেতু আমার পিসিবিতে আমার ঝামেলা আছে, বাংলা ইংলিশ জিকে ম্যাথ তো একই রকমই পড়া, কিন্তু তোমার ওইখানে যে ঝামেলাটা হবে তোমরা এখনই এ করে ফেলাও, সিদ্ধান্ত নিয়ে ফেলাও যে তোমরা কি করবা।
আচ্ছা, আমি আরেকটা কথা জিজ্ঞেস করি, বলি আর কি, সেটা হচ্ছে গিয়ে যেটা তোমরা অনেকেই বলতেছো যে আমি বিএসসির জন্য প্রিপারেশন নিছিলাম, এখন তো আমার নাম্বার কম আসছে, আমি ডিপ্লোমার জন্য প্রিপারেশন কিভাবে নিব? দেখো আমাদের ক্লাসগুলো কিন্তু সব ওই গ্রুপেই হচ্ছে। তোমরা কিন্তু যারা ডিপ্লোমার জন্য প্রিপারেশন নিতে চাও, তোমরা আমাদের ক্লাসগুলো করতেই পারো। এখন ক্লাস দেওয়া, ক্লাস করে তুমি পিডিএফটা পড়ো ওখান থেকে। আমাদের তো লাস্ট আওয়ারের স্টুডেন্টরা কিন্তু কি বলে পিডিএফ পড়েই কিন্তু চান্স পাইছে। আমরা কিন্তু কোনো বইও দেই নাই গত বছর, আমরা খালি তখন কোশ্চেন ব্যাংক দিছিলাম। এবার না হলে আমরা আগে দিছি, হ্যাঁ আমরা দিছি তোমাদেরকে, তোমাদের কিন্তু ওরা কিন্তু আহ, বইও পায় নাই। ঠিক আছে, সো তোমরা কিন্তু ওই ক্লাসগুলো দেখতে পারো যারা ডিপ্লোমা। আর দেখবা তুমি পিসিবি যেহেতু পড়ছো, তুমি ডিপ্লোমার যখন ক্লাস করতে আসবা সাধারণ বিজ্ঞান, আমার মনে হয় কঠিন লাগবে না। ঠিক কিনা আখি? আর এই সুযোগটা কিন্তু আপু অন্য কোথাও নাই, যে ডিপ্লোমা বা বিএসসি এরপর এসে চেঞ্জ করতে পারে। আমি অন্য কোচিং গুলোর ব্যাপারে যতদূর জানি, ওদের আলাদা গ্রুপই থাকে। তুমি ডিপ্লোমায় ভর্তি হয়েছো মানে তোমার আলাদা গ্রুপ, বিএসসি তে ভর্তি হয়েছো মানে আলাদা গ্রুপ। বাট দেখো আমাদের এখানে কিন্তু তোমার এখনো সেই সুযোগটা আছে, তোমার কাছে চয়েসটা আছে, যে তোমার এখন মনে হচ্ছে তুমি ডিপ্লোমার ক্লাস করবা, তুমি কিন্তু এই যে আমাদের গ্রুপেই কিন্তু সব ক্লাস আছে, ওখান থেকে কিন্তু সব করতেই পারো। এই সুযোগটা কিন্তু তোমাকে আমাদের নার্সিং ড্রিমার্স দিচ্ছে। তো তোমাকে একটু পরিশ্রম করতে হবে। সুযোগ সব সময় সবই তোমার সামনে আছে, এখন তোমাকে পরিশ্রম করতে হবে। আগের ক্লাসগুলো আবার দেখো, স্লাইড পড়ো, পড়ে নোট করো, পড়লে ইনশাল্লাহ কভার করে ফেলতে পারবে, সময় তো আছেই। আর তোমাদের একটা কমন প্রশ্ন আসছে যে আপু পরীক্ষা কবে হতে পারে। সো তোমাদেরকে বলে রাখি, নার্সিং এক্সাম সবসময় মানে একটু লেটে হয়, বুঝছো, মার্চ এপ্রিলের দিকেই হয়। সো এবার যেহেতু ইলেকশন আছে, ইলেকশন যদি ফেব্রুয়ারিতে হয়, আমার মনে হয় না জানুয়ারিতে বা এর আগেই তোমাদের এক্সাম হবে। এইটা শিওর থাকো, মানে থাকতে পারো আর কি, যে নির্বাচনের পরেই তোমাদের এক্সাম হবে। গতবারও কিন্তু আমরা দেখছি ফারিয়াপু যে হচ্ছে এক্সামের ডেট দিয়েও কিন্তু সেই ডেটটাও পিছানো হয়েছে, মানে ডেট আরো পিছায়, ঠিক আছে। তোমরা এখন সো পড়তে থাকো, তোমাদের পরীক্ষা আহ, জানুয়ারির আগে হইতেছে না, আর ফেব্রুয়ারিতে হবে না, কারণ আমাদের সাধারণত সব ইউনিভার্সিটির পরীক্ষা হওয়ার পরে আর কি নার্সিং এর পরীক্ষা হয়। সো সব ইউনিভার্সিটি আমরা দেখতেছি জানুয়ারির আগের, মানে ফেব্রুয়ারির আগে আমার ধরো ঢাবি, চবি, রাবি এগুলাই চলতে থাকবে। খাস করে নার্সিং ঢুকাবে না। ঠিক আছে, গুচ্ছর পরীক্ষার ডেট দিছে মার্চের 27 তারিখ থেকে, বুঝতে পারছো? এবং গুচ্ছের এই পরে গুচ্ছ পরীক্ষা হয়েছে, কাছাকাছি হয় আর কি, গুচ্ছের কাছাকাছি গুচ্ছ হয়। এক্সামের ন্যাশনালে, কাছাকাছি হ্যাঁ, হয়, হ্যাঁ। ন্যাশনালের পরীক্ষা গত বছরই মে মাসে হয়েছে, তখন নার্সিং এর পরীক্ষাটা হয়েছে। সো এই এক বছরও তুমি সপ্তাহ দেখবা, পরেই হয়েছে। হ্যাঁ। সো তোমার অনেক সময় আছে। এই যে দেখছো কনফিডেন্স লো হয়ে যাচ্ছে, তোমরা কেন বলতেছো? তো যারা ডিসেম্বরে পরীক্ষা তাদের মাথা খারাপ হওয়ার কথা, তোমাদের তো মাথা খারাপ হওয়ার কথা না। যথেষ্ট সময় আছে তোমাদের। অনেক সময় আছে, টিল এখনো সময় আছে। আপু তোমাদেরকে তুমি বলতেছো তোমাদের ক্লাসে যে চারটা পড়া হয়, দুই তিনটা, ঠিক আছে, তুমি একটা শেষ করে বাকিগুলো আরেকদিন শেষ করো, ওইভাবে করে শেষ করো। ওই যে বললাম আমি, সময় আছে। আচ্ছা আপু, আপু হ্যান্ড একটা রেস কথা, থেকে প্রশ্ন নেই, অনেকক্ষণ থেকে প্রশ্ন নেওয়া হয় না। আচ্ছা, ফারিয়া জাহান প্রশ্ন মানে হাত তুলছে, বলো। ফারিয়া জাহান, তুমি আনমিউট করে কথা বলো। ফারিয়া জাহান কি আসো? হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু আমি সেকেন্ড টাইমের ফার্স্ট টাইমে বিএসসি দিছিলাম, এবারও দিব। আমার জিপিএ মার্ক 45.48। আমি ঢাকার ভিতরে চান্স পাইতে চাইতেছি। আমাদের ক্লাস তো প্রায় শেষ, এখন যদি আমাদের একটা রুটিন দিতে তাহলে ভালো হইতো। জিপিএ কত? 45? হ্যাঁ, 45.85। আচ্ছা, গতবার পরীক্ষা দিছো? হ্যাঁ হ্যাঁ, কত পাইছিলা? 67 পেয়েছিলাম। 67 পাইছিলা? হ্যাঁ, 67? তোমার এই মার্কে চান্স হইতে পারতো যদি জিপিএটা আরেকটু ভালো থাকতো। তার মানে তোমাকে টার্গেট কি রাখতে হবে? 75+ টার্গেট রাখতেই হবে। যদি তুমি ন্যূনতম একটা কলেজেও চান্স পাইতে চাও, তোমাকে 75+ পাইতে হবে। আর যদি টার্গেট থাকে যে বিএসসি দিয়ে তুমি ঢাকার আশেপাশে বা ঢাকায় তুমি পড়তে চাও, সেক্ষেত্রে তোমার টার্গেট রাখতে হবে 78 বা 79+। হ্যাঁ, 78 বা 79+ এরকম রাখতে হবে, তাহলে হয়তো ঢাকার আশেপাশে চান্স পেয়ে যাবা ইনশাল্লাহ। হ্যাঁ। আর আপু ডিএনসি তে পড়তে গেলে মেবি 85+ টার্গেট রাখতে হবে। 82 বা 83+ টার্গেট রাখতেই হবে। আপু এখন যদি আমাদের একটা রুটিন দিল তাইলে অনেক ভালো হইতো।
আহ এই যে তোমাদের যে ক্লাস শেষ এইগুলোর উপরে? হ্যাঁ হ্যাঁ আপু, আমাদের তো ক্লাস প্রায় শেষ, আর মনে হয় 2টা বা 3টে ক্লাস আছে শুধু। আচ্ছা, তোমার যেহেতু ক্লাস শেষ, তাহলে এখন তোমার কি কাজ কি জানো? এখন তোমার কাজ হচ্ছে এগুলার মধ্যে তুমি দেখো যে তোমার কোন পরীক্ষাগুলোতে মার্ক কম আসছিল, কোন চ্যাপ্টার গুলাতে তোমার মার্ক কম আসছিল। তুমি তো সব পরীক্ষায় দিছো, তাহলে তুমি হ্যাঁ কিন্তু এখন দেখতে পারবা তোমার কোন পরীক্ষাতে কেমন মার্ক আসছিল, এটা হয়তো বা তোমার লিখেও রাখা আছে। তো ওই চ্যাপ্টার গুলো তুমি আবার পড়ো, যেই যেই চ্যাপ্টার গুলোতে কম পাইছিলা, যেই যেই সাবজেক্টে, সেইগুলো তুমি আবার পড়ো। পড়ার পর কি করবা, তোমাদেরকে আমরা একটা মডেল টেস্ট দিছি না, হুম। এই মডেল টেস্ট গুলো প্র্যাকটিস করো। এই মডেল টেস্ট গুলো যখন প্র্যাকটিস করবা, তখন দেখবা যে কোন টপিকে তোমার একটা নির্দিষ্ট টপিকে বা একটা নির্দিষ্ট সাবজেক্টে বেশি ভুল হচ্ছে বা মার্ক কম আসতেছে। সো তারপর তুমি তোমার সেই সাবজেক্ট নিয়ে কাজ করো, ঠিক আছে? আচ্ছা আপু। আচ্ছা, ঠিক আছে। শেষ তোমার কোশ্চেন ফারিয়া জাহান? জি আপু। ওকে, তাহলে এবার তাসপিয়া বলো। ফারিয়া আপু, আপনার ভয়েস একটু কম আসতেছে, আস্তে শোনা আপু যাচ্ছে। এখন? আপু ফারিয়া এখন আপু, ক্লিয়ার? আপু আপনার ভয়েস মানে আস্তে আস্তে আসতেছে, শোনা যাচ্ছে না ঠিক মতো। তাই? এখনো? হ্যাঁ, 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 এখন লাউড হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তাসপিয়া বলো। আপু আমাদের যে ওই যে নার্সিং এ যে ক্লাসগুলো হয় এখানে হচ্ছে আমার ম্যাথমেটিক্স এ ধরেন প্র্যাকটিসে অনেক প্রবলেম হয় আর সায়েন্সে কয়েকটা ম্যাথ, তো ওটা প্রবলেম কেমনে করবো, মানে কেমনে আপনার থেকে বুঝে নিবে এগুলা? আমাদের ডিসকাশন গ্রুপ আছে তো, ডিসকাশন গ্রুপ দেখো নাই? ওখানে তো এটা সবাই যখন পোস্ট করে। দিছিলাম একবার, আর আর কি কিন্তু মানিক ভাই তো রিপ্লাই দিছিল না। অন্যবার হচ্ছে একবার নূর ভাইকে মানে দিছিলাম মেসেঞ্জারে, উনি রিপ্লাই দিছিল। না না, আরো মেসেঞ্জার অনেক না প্রবলেম আছে। আমাদের। তুমি দেখবা আমরা আজকে বলবো না। তুমি কি টার্গেট নার্সিং? হ্যাঁ আপু। আচ্ছা, আমি ঈশাকে বলবো না আবারও যে গ্রুপের লিঙ্কটা আবার দিতে, যে ডিসকাশন গ্রুপ আছে, হ্যাঁ। তুমি ওই হ্যাঁ, ডিসকাশন গ্রুপে কিউএনএ পোস্ট গ্রুপ আর করবা। কি, হ্যাঁ, কিউএনএ, কিউএনএ হ্যাঁ, গ্রুপ কিউএনএ আছে। গ্রুপ, কিউএনএ গ্রুপ আর কি আমরা বলে এক এক একটা কথা এক একটা নাম দিছি আমরা। কিউএনএ গ্রুপ, কোশ্চেন এন্ড অ্যান্সার এরকম আর কি। হ্যাঁ, তোমার কিউএনএ গ্রুপে তুমি পোস্ট করবা, ওখানে তোমাকে অ্যাপ্রুভ করে এটা রিপ্লাই দিবে। আচ্ছা আপু। আচ্ছা, ওকে। আর কোন কোশ্চেন? আপু হ্যাঁ, বলো। ওই যে আমাদের তো মানে আমি তো ডিপ্লোমাতে দিব, মানে নার্সিং এ তো ডিপ্লোমাতে আমার হচ্ছে পয়েন্ট তো 47.5 আছে। তো এখন ডিপ্লোমাতে তো আমার মনে হয় 70+ তুলতে হবে নাম্বার, না? মানে আমাদের চট্টগ্রামে তো পাইতে হলে কত তুলতে হবে সরকারিতে? হ্যাঁ, তাই না? এই আখি 70+ তো পাইতেই জি হবে। আপু, জি আপু, 70+ হ্যাঁ, পাইলেই হবে, যেহেতু হ্যাঁ আবার ও ইনশাল্লাহ হয়ে যাবে। একদম মানে অনেকেই আছে যে এরকম ওই এলাকা ছাড়া বের হবে না। সো তার তোমাকে আসলে ওরকম ভালো পয়েন্ট পেতে হবে আর কি। হ্যাঁ, চট্টগ্রামেও ভালোই লাগে আর কি মোটামুটি। এবং হ্যাঁ যদি চট্টগ্রাম। চট্টগ্রামে থাকতে চাইলে তখন তুমি 1 নম্বরে চট্টগ্রামেই দিবা, এটাই বেটার, তাই না? ঢাকা জি দেওয়া মানে এক আপু। লাগবে না নম্বরে তখন। চট্টগ্রাম কলেজ দিব, সরকারি হ্যাঁ, নার্সিং কলেজ, না? হ্যাঁ। আচ্ছা আপু। ওকে, এবার অর্পি বলো। আপু মানে সিলেবাস এবার কি আমাদের শর্টে হবে না ফুল হবে, এটাই আর কি। নার্সিং এ কখনো শর্ট সিলেবাসে পরীক্ষা হয় না, নার্সিং এ সবসময় ফুল সিলেবাসে পরীক্ষা হয়। কিন্তু আপু আমি যখন এর আগের বার পরীক্ষা দিয়েছিলাম, আমি হয়তো বা শুনছিলাম কারোর কাছ থেকে বা কোনোভাবে শুনছিলাম যে শর্ট সিলেবাস, আমি ওইভাবে পড়ছিলাম। এবার কি ওটা হবে নাকি তাই শুনবো আর না কি। না, নার্সিং এ কখনোই শর্ট সিলেবাসে পরীক্ষা হয় না। নার্সিং এর যে টপিক আমাদের এই নির্দিষ্ট যে, করে দেয়া থাকে, এটাতেই পরীক্ষা হয়, শর্ট সিলেবাসে কখনোই পরীক্ষা হয় না। ও জি আপু বুঝছি। আপু আরেকটা কথা হচ্ছে এই যে মানে আমাদের যে কনসেপ্ট বুক গুলো দেওয়া হয়েছে, মানে ওইগুলা সম্পূর্ণ পড়লেই তো হয়, আর এক্সট্রা কোনো বই কিনা লাগবে? এক্সট্রা বই কিনতে হবে না, বাট তোমাকে ক্লাসের স্লাইড পড়তে হবে। তোমাদেরকে আবারও বলি, হ্যাঁ, কিছু কিছু বইয়ে তোমরা দেখবা যে হচ্ছে, যেটা যেমন ফারিয়াপুর বইয়ের কথা বলি, যেহেতু আপু একাই লিখছে, আবার আপু একাই মানে হচ্ছে পড়ায়, সো আপুর বইটা একদম পারফেক্ট আছে। তুমি জিকের কথা যদি বলো, তাহলে আপুর বই পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ, বাইরে কিছু পড়তে হবে না। বাট মনে করো বায়োলজি আছে, না আপু, জেনারেল জিকে সায়েন্স বই নিয়ে আছে, আমার কোনো সমস্যা নেই, আল্লাহর হ্যাঁ, রহমতে। এই যে এই বাকি সাবজেক্ট গুলা যা আছে, জিকে হ্যাঁ, বইটা আমার ঠিক এইগুলো, আছে কিন্তু। হ্যাঁ, জি। আমি আমি কি বলতেছি শুনো, এই যে বাকি সাবজেক্ট গুলো আছে, এগুলো তো জি। লিখছে একজন বাট পড়ায় অনেকজন মিলে। সো এটা তোমাকে কি করতে হবে, বইয়ের পাশাপাশি ক্লাসের স্লাইড গুলা খুবই মনোযোগ দিয়ে পড়তে হবে। কারণ ক্লাসে এক্সট্রা অনেক কিছুই পড়ায় যেটা তোমার ওই বইয়ে নাই। সো তোমাকে ক্লাসের স্লাইড গুলা পড়তে হবে, বইয়ের পাশাপাশি ক্লাসের স্লাইড, কনসেপ্ট বুক প্লাস ক্লাসের স্লাইড।
জি আপু বুঝছি, ওই সমস্যা হচ্ছিল একটু বাংলা বইটা নিয়ে আর কি, মানে অনেক টপিক আমি মানে বই পাচ্ছি না এই জন্য আর কি। কিন্তু মাহিম ভাইয়া তো ক্লাসে পড়ায় টপিক গুলা, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই বলছি যে মানে শুধু ক্লাস টপিক আর হচ্ছে আপনার কনসেপ্ট বুক গুলো পড়লেই হয়ে যাবে, আর এক্সট্রা কোনো বই তো কেনা লাগবে না। না, এক্সট্রা বই ইনশাল্লাহ পড়তে হবে না। আচ্ছা আপু ঠিক আছে, এটাই জানার ছিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ফারিয়া আপু, হ্যাঁ, তাহলে আরেকজনের ওর প্রশ্ন নেন। তাসপিয়া তো বলে ফেলছে, তাসপিয়া তো আর কোনো প্রশ্ন নাই, তাহলে আমি তাসপিয়া লোয়ার হ্যান্ড করে দিলাম। ওর বিশেষ কথা। আচ্ছা, আখি, জি তোমার আপু। এখানে তো লিখতেছিল চিটাগাং এ নাকি তোমার ডিপ্লোমা ইন মিডওয়াইফারি বলে আছে, ডিপ্লোমা ইন নার্সিং নাই বলে। চট্টগ্রাম নার্সিং কলেজ, ওটা হচ্ছে ঢাকা নার্সিং কলেজের মতোই। চট্টগ্রাম নার্সিং কলেজে তোমার হচ্ছে বিএসসি নার্সিং আর ডিপ্লোমা ইন মিডওয়াইফারি আছে। বাকিদের উদ্দেশ্যেও বলি, ঢাকা নার্সিং কলেজেও কিন্তু বিএসসি ইন নার্সিং আর ডিপ্লোমা ইন মিডওয়াইফারি আছে, ডিপ্লোমা ইন নার্সিং নাই। সো তোমরা যদি বলো ঢাকার মধ্যে তাহলে ডিপ্লোমা ইন নার্সিং এর জন্য বেস্ট কোনটা বা এক নম্বরে কোনটা, সেটা হচ্ছে তোমাদের কি বলে নামটা ভুলে গেলাম, আরে আচ্ছা আমার এই মুহূর্তে নামটা মনে পড়তেছে না, নামটা মনে পড়লে আমি তোমাদেরকে জানাই দিব নি। ওটা ঢাকাতে তো মেনা, তোমার শেরে বাংলা আপু আছে ওই না? যে বিএসসির জন্য, সরি ডিপ্লোমার জন্য, ডিপ্লোমার কি জন্য যেন, ঢাকায় হ্যাঁ কি যেন নামটা ভুলে গেলাম। মিডফোর্ড, মিডফোর্ড। হ্যাঁ হ্যাঁ, মিডফোর্ড মিডফোর্ড। মিডফোর্ডে, হ্যাঁ। আচ্ছা ঢাকা নার্সিং কলেজে কিন্তু নাই ডিপ্লোমা ইন নার্সিং, হ্যাঁ সেরকম হ্যাঁ হ্যাঁ, চট্টগ্রাম নার্সিং কলেজেও ডিপ্লোমা ইন নার্সিং নাই। তাহলে চট্টগ্রামে কি কোনো কোনো মানে ডিপ্লোমার জন্য কোনো কিছু নাই? এটার আশেপাশে আছে আপু। মানে আসলে বোঝা যাবে, যখন সার্কুলার হবে তখনই বোঝা যাবে। হ্যাঁ হ্যাঁ, চট্টগ্রামে কলেজ, ফৌজদার হাটটা ভালো বলতেছে। হ্যাঁ ওইটাতে ডিপ্লোমা আছে। ওই যে দেখো চট্টগ্রাম থেকে যে দেখো ফৌজদার হাট যেটা, সেটাতে দিবা ডিপ্লোমা। এগুলা নিয়ে হ্যাঁ এখন এটাতে কথাবার্তা বলে ডিপ্লোমা লাভ আছে। না রে বাবা, তো এগুলো নিয়ে আমরা কথা বলবোই। তুমি খালি এখন এগুলা একটাই নিয়ে করো। আলাদা ভাবে কথা হ্যাঁ, হবে এগুলা নিয়ে। এই তুমি হচ্ছে গিয়ে এখন জাস্ট খালি এ করো যে আমি পড়াশোনা বিএসসি দিব না, ক্লাস হ্যাঁ। এইগুলা নিয়ে হ্যাঁ, প্রশ্ন করো, হ্যাঁ। বিএসসি দিবা নাকি ডিপ্লোমা, এটা ঠিক করো। কোথায় পরীক্ষা দিতে হবে সেটা তো তোমরা যখন হবে সার্কুলার তখন জানতে পারবা। হ্যাঁ এক্সাম সেন্টার দুর্জয় পর্যন্ত বলো। আমরা বলে দিই যে কোথায় দিলে সুবিধা হবে, হ্যাঁ, এগুলোও বলে দিব, সমস্যা নেই। দুর্জয় বলো। শুনতে পাচ্ছো দুর্জয়? আদাব আপু। হ্যাঁ, আদাব। বলো, কি অবস্থা? আপু বলতে আমি কি মূলত বিএসসি এর জন্য আর কি প্রিপারেশন নিয়েছিলাম, মূলত এখন রেজাল্ট খারাপ আসায় কি এখন বুঝতেছি না কি করব। ফ্যামিলি বলতেছে যে বোর্ড চ্যালেঞ্জ তো করছি অলরেডি, ওইটার রেজাল্ট অনুযায়ী নাকি মানে প্রিপারেশন নিতাম। এখন বলতেছি আপু মানে বিএসসি আপনারা বলছেন যে আপ টু 42 থাকলে মানে প্রিপারেশন নিতে হবে, আমার মনে হচ্ছে না আপু 42 আসবে বলে। আই থিঙ্ক শোনো, 40। 42 কিন্তু এটা মেয়েদের জন্য, ছেলেদের জন্য আরেকটু বেশি লাগবে। ছেলেদের জন্য 44 45 ধরে রাখো, ছেলেদের মার্ক অনেক বেশি লাগে তো। আপু আমার মনে হচ্ছে না এত আসবে, আমার মনে হচ্ছে যদিও আসে 40 আসবে, এর উপরে আর আসবে না। তোমরা যদি 40 আসে তাহলে তোমার জন্য ডিপ্লোমা দেয়া বেটার। ডিপ্লোমা বেটার তোমার জন্য দুর্জয়। বুঝতে পারছি আপু। আর আপু আমার বলতে একটা জিনিসের প্রবলেম হইতেছে, আমার জিকে আর ইংলিশটা একটু প্রবলেম হইতেছে আপু, মানে এটা কিভাবে কভার আপ করা যায়। জিকে কি প্রবলেম হচ্ছে বলো? জিকে আপু মনে থাকে না। মনে না থাকে তোমাকে যে বারবার রিভিশন দিতে হবে। যে কটা ক্লাস হয়ে গেছে সেগুলো তুমি করো কি যে প্রত্যেকটা মানে মানে লেকচার থেকে অর্ধেক অর্ধেক পড়া নিয়ে প্রতিদিন রিভিশন দাও। রিভিশন ছাড়া তোমাকে প্রতিদিন অল্প অল্প করে পড়া রাখতেই হবে, এমন না যে জিকে এমন একটা জিনিস যে তুমি বারবার পড়বার ভুলবা। ঠিক আছে, সো তুমি ওভাবে করে বুঝতে তুমি ইয়ে করো যে প্রতিদিন, যেমন আজকে ক্লাস নাই, আচ্ছা ঠিক আছে ফাইন, আজকে আমি একটু কি বলে জিকে পড়ি। আমার কালকে ক্লাস নাই সাধারণ জ্ঞান, ঠিক আছে আমি একটু গ্যাপ দিয়ে, আমার যেখানে যেখানে গ্যাপ, আমরা কি করি, যখন আমার যে সাবজেক্টে আমি পারি ভালো, আমরা ওটা যদি একবার পড়লেই পারি, তাহলে আমার ওখানে পড়া কম লাগতেছে, তাহলে আমি ওই যে পড়াটাকে আমি যেটা আমার উইক পয়েন্ট, যেখানে আমার হ্যাঁ উইক সাবজেক্টে, সেখানে আমি একটু পড়া বেশি করব। সেটা বুঝতে পারছি ইংলিশের আপু। ক্ষেত্রেও তাই। আচ্ছা এখনো ইংরেজিতে তোমাদের তোমার সময় কি আছে। হ্যাঁ, তোমরা ওভাবে করে আগাও। আচ্ছা ইংরেজিতে কি সমস্যা একটু বলো।
ইংরেজিতে আপু মোটামুটি আর্টিকেল আর প্রিপজিশনে একটু ঝামেলা হয় আর কি, আর বাকিগুলা একটু ভালো আছে, এগুলা ম্যাক্সিমামে পারি, বাট আর্টিকেল প্রিপজিশন এইগুলাতে একটু প্রবলেম হইতেছে। আচ্ছা, আর্টিকেলটা তো দুনিয়ার সহজ টপিক। এইটার ক্লাস সম্ভবত মানিক ভাইয়া নিছে। তোমাদেরকে ক্লাস নিছে মানিক ভাইয়া আর্টিকেল? হ্যাঁ হ্যাঁ, নিছেন নিছেন। হ্যাঁ, তাহলে তুমি এক কাজ করো, ভাইয়ার ওই ক্লাসটা আবার একবার দেখো। যদি না বুঝো আবার একবার দেখো, দুইবার দেখো। আর একটা কথা বলি সবসময় আমি, যে ভাইয়া যে নিয়মগুলো শেখাচ্ছে বা এক্সাম্পল গুলো দিচ্ছে, তো ভাইয়া যদি একটা এক্সাম্পল দেয়, তুমি এটার মতো করে আরো 4টা এক্সাম্পল ভাবো, এরকম করে আরো 4টা এক্সাম্পল লেখো। দেখো আর্টিকেলটা তোমার আয়ত্তে চলে আসবে। দুর্জয়, শোনো এই যে আর্টিকেলটা আমার সাথে তোমাদের মানিক ভাই আছে, যে আমি একটু ভিডিওটা অন করি। মানিক ভাই আছে, দেখো ওই যে। হাই, ইংলিশের সলিউশন চলে আসছে। হ্যালো, শুনতে পাচ্ছে কিনা একটু? ক্যান ইউ হিয়ার মি দুজয়? একটু জানো। তুমি বসো। ভাইয়া সাউন্ড কম না, আসতেছে। আমি আসতেছি। বেশি থাকো। হ্যাঁ, না, হ্যাঁ, এখন শুনতে পাচ্ছ কি দুজয়? আদাব ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ, ভালো দুজয়। বলো তো তোমার কি প্রবলেম হচ্ছে? ভাইয়া বলতে আমার একটু আর্টিকেল আর প্রিপজিশনে একটু ভুল, মানে লেকিংস আছে ভাই, এগুলো কিভাবে কি করলে ভালো হবে একটু যদি বলতেন। প্রিপোজিশন কি পড়ানো হয়েছে এখনো পর্যন্ত? প্রিপজিশন মেবি না ভাইয়া, এখনো প্রিপজিশনের করানো ক্লাস হয় নাই। এখনো হয় নাই ওদের। হয় এখনো নাই, হয়নি, এখনো আচ্ছা। হয় নাই, আচ্ছা, শুধু তুমি আর্টিকেলটা আপাতত হয়েছে। আর্টিকেল নিয়ে বলি। আর্টিকেলে মূলত তুমি কি একটু স্পেসিফিক করবা, তোমার কি হচ্ছে রুলস গুলো বুঝতে প্রবলেম হচ্ছে, নাকি তুমি যখন প্রশ্ন সলভ করতেছো ওই জায়গায় প্রবলেম হচ্ছে? ভাইয়া মানে ক্লাস আমার মানে ভালোই হয় বলতে, আমি যখন হুম, হুম, হুম। প্র্যাকটিস করতে যাই তখনই আর কি একটু ঝামেলা পড়ে যাই। আচ্ছা, প্র্যাকটিস করতেছো কোথা থেকে? বুঝি নাই ভাইয়া। প্র্যাকটিস কোন কোন বই থেকে বা কোন জায়গা থেকে প্র্যাকটিস করো? প্র্যাকটিস হয়েছে ভাইয়া মানে কনসেপ্ট বুক থেকে, যে হুম, হুম, ওইগুলা। হুম। আচ্ছা, আহ আর্টিকেল তো খুব ডিটেলসই পড়াইছি, আর বাইরে তো আমি বললামই ক্লাসে যে আর বাইরে আসলে আর্টিকেল থেকে প্রশ্ন হবে না। সো ওই রুলস গুলো যদি, আমার মনে হয় যে আরেকটু রিভিশন দিলে তোমার, তুমি কি মানে একবার পড়ার পরেই এরকম প্রবলেম হচ্ছে, নাকি এই প্রবলেমটা হওয়ার পরে তুমি আরেকবার যাচাই করছো যে না আমি আরেকবার রিভিশন দেই বা দুইবার রিভিশন দেই তখন প্রবলেমটা হয় কিনা, এরকম কি করেছো? কারণ ভাইয়া মাঝে আমি মাঝে এরকম মনে আমি হয়। আমি হুম, হুম, দুইবার ক্লাসটা করার পর আপনার যখন লাইভে একবার করছিলাম, তারপর রেকর্ড একবার করছিলাম, হুম, 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 তারপর যখন আমি প্র্যাকটিস করতে গেছি তখন কিছু মানে ম্যাক্সিমাম রুল রুল গুলা কি আমার একটু প্রবলেম হইতাছে, যে এগুলা প্রবলেম কেমনে হইতেছে। হয়েছে কিভাবে হয়েছে। না, 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 এখানে আরেকটা ব্যাপার, তোমার রুল কিভাবে হয়েছে এইটার দিকে তুমি যেও না, যে রুল কেন হইলো কিভাবে হইলো এই ব্যাখ্যার দিকে যেও না। তোমার কাজ হচ্ছে তুমি রুলস গুলোকে একবার রিভিশন দিয়ে বা দুইবার রিভিশন দিয়ে তুমি মূলত হচ্ছে প্রশ্ন সলভ করবা, তোমার কাজ কিন্তু এইটা। আমরা রুলস পড়াইছি অ্যাজ এ টিচার, আমরা জিনিসটাকে কতটা কম্প্রিহেন্সিভ করা যায় এর জন্য হচ্ছে রুলস গুলো পড়িয়ে দিই, হ্যাঁ। অর্থাৎ ধরে ধরে জিনিসটাকে ব্যাখ্যা করে, যে এটা এই কারণে উত্তর, এই কারণে এ হয়েছে, এই কারণে এন হয়েছে, এই কারণে তা হয়েছে। আচ্ছা, আরেকটা ছোট জিনিস তোমাকে বলি, হ্যাঁ। মানে সিম্পলি এভাবে চিন্তা করবা যে সাধারণত হচ্ছে এ এন এর মধ্যে আমরা পার্থক্যগুলো বুঝতে পারি, হ্যাঁ। যেমন উচ্চারণে যদি ইউ এর মতো উচ্চারণ হয়, তাহলে যেমন ইউনিভার্সিটি, ইউনিয়ন, এগুলো হচ্ছে এ হয়, এন হয় না। সো এগুলো কয়েকটা জিনিস খুব খুব স্পেসিফিক। অনেস্ট হলে হচ্ছে মানে এইচ এর উচ্চারণ না হলে সেখানে এন হবে, এইচ এর উচ্চারণ হলে সেখানে এ হবে, এগুলো স্পেসিফিক। কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না যে আসলে একটা সিঙ্গুলার জিনিসই বুঝাইছে, এখন সিঙ্গুলারকে আমি এ দিব না দা দিব। বুঝতে পারছো আমার কথাটা? এই জায়গাটায় হ্যাঁ আমার মনে ভাইয়া। হয় যে বেশিরভাগ স্টুডেন্ট প্রবলেমে পড়ে, যে আমি সেই জায়গায় এ এন দিব নাকি হচ্ছে দা দিব, এই ব্যাপারটাই। সো এইটাকে একটু, বাক্যটাকে তুমি একটু কি বলবো আমি, নিজের মধ্যে গ্রহণ করার চেষ্টা করি এইভাবে যে দা হচ্ছে একটা ডেফিনিট আর্টিকেল, ঠিক আছে? ডেফিনিট মানে হচ্ছে এটা নির্দিষ্ট করে বলবে যে কোনো জিনিস হোক। যেমন ধরো, আমি যখন বলতেছি যে আমার একটা বই দরকার, হ্যাঁ, আমার একটা বই দরকার মিন্স আই নিড আ বুক, হ্যাঁ। তাহলে এই বইটা যে কোনো বই হতে পারে, আমি কিন্তু বইয়ের নামও বলি নাই, বইটার কালারও বলি নাই, বইটা কার, বইটা কোথায় আছে, এরকম কোনো স্পেসিফিক করে বলি নাই। তাহলে যে কোনো একটা জিনিস যদি এটা স্পেসিফিক না করে বলা হয়, যেমন বলতে পারি দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের মধ্যে একটা স্কুল আছে। এখন এই স্কুলটা নিয়ে কিন্তু আমি কোনো তথ্যই দেই নাই, প্রথমবারের মতো বললাম। তার মানে যে কোনো তথ্য, যে কোনো জিনিস যখন প্রথমবার বলা হচ্ছে, অথবা এই জিনিসটা নিয়ে যখন তোমার মধ্যে কোনো ধরনের এক্সট্রা ইনফরমেশন দিয়ে এটাকে স্পেসিফাই করা না হচ্ছে, তখনও পর্যন্ত জিনিসটা এ এন এর মধ্যে উত্তরটা হবে। বাট ধরো আমি বললাম যে আই নিড আ বুক, হ্যাঁ।
এখন এই বইটা নিয়ে যদি আমি দ্বিতীয়বার যখন কথা বলবো, দেখো প্রথমবার যখন বললাম তখন এই ব্যাপারটা মানে স্পেসিফিক না, হ্যাঁ, এটা ইনডেফিনিট অবস্থায় আছে। এখন আমি বললাম যে আই নিড আ বুক, দ্য বুক কস্টস অফ 300 টাকা। আমি দেখো প্রথম বাক্যে কি বলছি, আমার একটা বই দরকার, তারপরে কিন্তু ওই বইটা নিয়ে আবার কথা বলতেছি যে ওই বইটার দাম বা বইটির দাম 300 টাকা। তাহলে বইটির দাম 300 টাকা মানে অবশ্যই আমি কোথাও না কোথাও আলোচনা করছি। তাহলে প্রথমবার যখন বলতেছি আমার একটা বই দরকার, এটা স্পেসিফিক না, এটা এন দিয়ে উত্তর হবে। তাহলে বুক যেহেতু বি একটা কনসোনেন্ট সাউন্ড, তাহলে হচ্ছে আ বুক। কিন্তু দ্বিতীয়বার যখন এই বই নিয়ে যে কোনো কথা বলবো, হ্যাঁ, অথবা যখন বললাম আমি আই নিড দ্য রেড বুক, আমার লাল বইটা দরকার, দেখো প্রথম বাক্যে কিন্তু আমি স্পেসিফিক করে দিলাম যে সকল বইয়ের মধ্যে আমার একটাই দরকার, রেড বুক, আমার লাল বইটা দরকার। অথবা আই নিড দ্য বুক অন দ্য টেবল, আমার সেই বইটা দরকার যেটা টেবিলের উপরে আছে, দেখো আমি স্পেসিফিক করে দিছি। তার মানে যেই কোনো জিনিস যখন প্রথমবার বলা হচ্ছে তখন খেয়াল রাখবা এটা ইনডেফিনিট হয়, ওই কথাটা যখন দ্বিতীয় সেন্টেন্সে আবার আসে তখন সেটা ডেফিনিট হয়ে যায়। এভাবে একটু মনে রাখার চেষ্টা করো, আমার মনে হয় যে আরেকটু রিভিশন দিলে ক্লিয়ার হয়ে যাবে। যেটুকু অথবা যদি আরো যদি বলি যে তোমার খুবই স্পেসিফিক প্রবলেমে মানে প্রশ্ন প্রবলেম হচ্ছে যে এই প্রশ্নটাই বুঝতেছি না কেন হইলো, হ্যাঁ, এটার জন্য আমি বলবো যে ইউটিলাইজ ইউর ডিসকাশন গ্রুপ, ওইটার মধ্যে করলে আমরা মনে হয় যে তোমার স্পেসিফিক কোনো প্রবলেম থাকলে সেটা সলভ হয়ে যাবে। বুঝতে পারছো? বুঝতে পারছি ভাইয়া। ওকে, তুমি আমি বলবো যে স্পেসিফিক কোনো প্রশ্ন যদি হয় যে আমাদের কনসেপ্ট বইয়ের এই প্রশ্নটা বুঝতেছো না বা এই প্রশ্নটা আদতে আমার স্পেসিফিক প্রবলেম হইতেছে, আমি বলবো এটা ডিসকাশন গ্রুপ দাও, ডিসকাশন গ্রুপে আমাদের চোখে পড়ে, তখন আমরা তোমাকে ওই স্পেসিফিক জিনিসটা বুঝে নিয়ে তোমার মধ্যে যে ব্যাপারটা ক্লিয়ার হবে। আমি কিন্তু একটা মানে অন এন এভারেজ আমি একটা মানে আলোচনা করলাম, এটা সবার জন্যই কাজে লাগবে যে একটা যে কোনো ব্যাপার নিয়ে যখন একটা বস্তু নিয়ে ব্যক্তি নিয়ে আমরা প্রথমবার কথা বলতেছি সেটা ইনডেফিনিট, এ এন দিয়ে উত্তর করবা। এন এর মধ্যে কোনটা হবে সেটা অবশ্যই আমি ক্লাসে পড়াইছি। আর ওই ব্যক্তি সম্পর্কে ওই বস্তু সম্পর্কে যদি দ্বিতীয়বার বলা হয় সেটা ডেফিনিট হয়ে যায়, অথবা সেই ব্যক্তি বস্তু সম্পর্কে যদি অতিরিক্ত কোনো তথ্য দিয়ে তাকে মডিফাই করা হয় সেটাও হয়ে যায়। যেমন আই নিড দ্য ব্ল্যাক কাপ, আমার কালো কাপটাই দরকার। আই নিড আ কাপ, আমার একটা কাপ দরকার। আই নিড দা ব্ল্যাক কাপ, আমার কালো কাপটা দরকার। তো এবার যখন আমি একটা কালার দিয়ে উচ্চতা দিয়ে অবস্থান দিয়ে এটাকে সিগনিফাই করব, তখন এটা দা ইউজ করে অ্যান্সার করলেই উত্তর সঠিক হবে। বুঝলে? ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আমি তোমাদের সাথে খুব ধন্যবাদ বেশি ভাই। সময় দিতে পারছি না, আমি তো খুবই সরি, আমার এখন একটা ক্লাস আছে, হ্যাঁ, আমি ক্লাসে চলে যাচ্ছি। আমি ইনশাল্লাহ তোমাদের সাথে আরেকবার ঢোকার চেষ্টা করব, আমার ক্লাস যদি এর মধ্যে যদি তোমাদের সাথে থাকে আমি ক্লাস শেষ করে আবার জয়েন করার চেষ্টা করবো, যদি আমি এর মধ্যে যদি তোমাদের মিটিংটা হয় আর কি। ঠিক আছে, ওকে, আমি বিদায় ওকে জানাচ্ছি। ভাইয়া। বাই। আদব ভাইয়া। দুর্জয়, ক্লিয়ার হয়েছে কিছু? হ্যাঁ আপু, বুঝতে পারছি এখন। আচ্ছা, ঠিক আছে, তাহলে তো দুর্জয়ের তলে আপাতত এই গেল। আর কি আছে এখানে? আরেকজনও মানে হাত তুলছে, কে হাত তুলছে না? আচ্ছা, আর কেউ প্রশ্ন করতে চাও? আর কেউ প্রশ্ন করবা? আর কারো কোনো প্রশ্ন নাই? আচ্ছা, এখানে কিছু মনে হয় চ্যাটে প্রশ্ন আছে। হ্যাঁ বলো, ইশরাত জাহান, প্রশ্ন বলো। এই যে এতক্ষণ হাত তুলছেন জারিন তাসনিম, তুমি না প্রশ্ন করছিলে নাকি? আচ্ছা বলো বলো। জি আপু, আমার আরো কিছু প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। আপু মানে আমাদের অনেক সময় মানে কয়েকটা অধ্যায় একসঙ্গে আমাদের মানে পড়ানো হয়, তো আমরা মানে একদিন ওটা কভার করতে পারি না, তখন যখন এক্সাম দিতে যাই তখন আমরা ওটা পুরোপুরি কমপ্লিট করে আর এক্সাম দিতে পারি না, পরে ওই অধ্যায়টা মানে ভালো করে আর পড়া হয় না, মানে গ্যাপ পড়ে যায়। এক্ষেত্রে আমরা কি করবো? আখি, তো আখি শুনতে পাইছো? আখি আসো নাকি হারাই গেছো? 41.98 আসলে তুমি বিএসসি দিতে পারো সামিয়া, আমরা তো বলছি যে 41-এর উপরে হইলে তোমরা দিতে পারো। আচ্ছা, তোমার যেটা বলতেছো আমি আমি একটু বলি। তাসনিম যেটা বলতেছিলা, হ্যাঁ, তোমার যদি মনে হয় যে শেষ হয় নাই, হ্যাঁ, ধরো আজকে পড়াইলো, তোমার যদি কালকে যদি শেষ না হয়, যতটুকু পারো শেষ করো, বাকিটা তুমি অন্য দিন পরে শেষ করার চেষ্টা করো। ওকে আপু, ঠিক আছে।
তাই না? এখন তো সময় আছে, সো তুমি তো এমন না যে তোমাদের 2 দিন পরে পরীক্ষা, তোমাকে এখন সব শেষ করে ফেলতে হবে। তুমি শেষ করে তুমি তোমার মতন শেষ করো। বলো আপু আমার হচ্ছে গুলু ভাই। আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে না গুলু ভাই, কি বলতেছো? হ্যালো হ্যাঁ বলো বলো, আমার শোনা গেছে। আপু, আমার জিপিএ তো আপনার হলো 41.36। আমি তো বিএসসি তে প্রিপারেশন নিতেছি। একটা উদ্ভট প্রশ্ন করি, ঠিক আছে আপু? বলো বলো। আমি বিএসসি তে প্রিপারেশন নিতেছি। এখন মনে করেন যে দিন দিন তো পার্টিসিপেট বাড়তেছে, যারা ভার্সিটিতে পরীক্ষা দিতে পারতেছে না তারা নার্সিং আসতেছে, যারা মেডিকেলে দিতে পারতেছে না তারা নার্সিং আসতেছে। এখন আমি চাইতেছি যে আমি বিএসসি তে প্রিপারেশন নিয়ে শেষ সময় দিয়ে যে পার্টিসিপেট বেশি, তখন কি আমি ডিপ্লোমায় যাইতে পারবো? আচ্ছা আমি তো বলি, হ্যাঁ সবার জন্য বলি। আচ্ছা আমার এখানে আজানটা শেষ হোক, নাহলে ওই মানে আজানের আওয়াজটা তোমরা পাবা। 1 সেকেন্ড, 10 সেকেন্ড, হ্যাঁ আমি বলতেছি। আচ্ছা শোনো, সবাই সবাই শোনো, এটা সবার জন্যই। আমাদের নার্সিং এ যখন পরীক্ষা হয়, তুমি যে 3টা পরীক্ষা হবে, হ্যাঁ। একটা বিএসসি ইন নার্সিং, একটা ডিপ্লোমা ইন নার্সিং, একটা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। এমন না যে তুমি সবগুলোতে তুমি অ্যাপ্লাই করতে পারবা, তুমি যে কোনো একটাতে অ্যাপ্লাই করতে পারবা, যে কোনো একটাতে তুমি মানে পরীক্ষা দিতে পারবা। সো তুমি যদি মনে করো এখন তুমি প্রিপারেশন নিচ্ছ একরকম, তোমার যদি মনে হয় যে পরীক্ষার আগে তুমি কোথায় পরীক্ষা দিবা, তাহলে তুমি যেটাতে পরীক্ষা দেবে তুমি সেখানে তুমি হচ্ছে ফর্ম ফিল আপ করবা। এমন তো না যে আমি বিএসসি অথবা ডিপ্লোমা দুইটাই অ্যাপ্লাই করলাম, যে কোনো একটা পরীক্ষা দিলাম, না। একটাতেই অ্যাপ্লাই করতে হবে, একটাতেই পরীক্ষা দিতে হবে। একই বুঝতে টাইমে পারছো? পরীক্ষা হয় কিন্তু, হ্যাঁ একই একই টাইমে দিনে পরীক্ষা হবে। একই হ্যাঁ, সময়ে, একই দিনে একই সময়ে 3টা পরীক্ষাই হবে। সো তুমি এমন না যে দুইটাতে অ্যাপ্লাই করলাম, আমি কোনটাতে পরীক্ষা দেবো, এটারও অপশন নাই। যে কোনো একটা তুমি আবার হতেছে অ্যাপ্লাই গিয়ে। করার অপশনও তো আপু একটাই, যে কোনো হ্যাঁ একটাতেই অ্যাপ্লাই করতে পারবে। আমরা দেখাবো তো, আমি যে দেখাবো তখন দেখবা যে তুমি যে কোনো একটাতে মানে তোমাকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, কোনো অপশন নাই। যেমন আমরা ভার্সিটি গুলোতে না অনেকগুলো ইউনিটে পরীক্ষা দিতে পারি, তাই না? কিন্তু এখানে তা না, যে কোনো একটা। যেমন মেডিকেল কি, তখন একটাই পরীক্ষা হয়, সেরকম আর কি। বুঝতে পারছো? তবে পরের বারে তুমি যদি চাও সেকেন্ড টাইম দিতে, সেক্ষেত্রে আবার তুমি চেঞ্জ করে দিতে পারো। মনে করো আগের বার বিএসসি দিছো, এবার ডিপ্লোমা দিতে হ্যাঁ পারো, সেটা পরের বছর করতে পারো। ঠিক আছে। ক্লিয়ার? জি আপু, আরেকটা প্রশ্ন, মানে এটা টপিক ছাড়া, যে আমি করছি নোট সাবমিট করছি সকালে, এই পর্যন্ত আমার পোস্ট অ্যাপ্রুভ হয় নাই। কোথায় কোথায় সাবমিট করছিলা? ওই যে নোট সাবমিট করা, যে টার্গেট নার্সিং এ, যেটা ওই যে নোট সাবমিট করে গ্রুপে ফার্স্ট আমি আচ্ছা, করছি। কিউএনএ গ্রুপে? নার্সিং গ্রুপে, তাই তো? জি আপু। কিউএনএ গ্রুপে নাকি ওই যে নার্সিং ড্রিমার্স এর পাবলিক গ্রুপটাতে? নার্সিং রিমার্স গ্রুপে সম্ভবত, নার্সিং রিমার্স গ্রুপে হচ্ছে। আচ্ছা ওটা তো আমি খেয়াল করি নাই। করবে, অ্যাপ্রুভ করে দিবে। ঈশা আমার ভাইয়া হয়তো আজকে সময় পায় নাই, নয়তো উনি হ্যাঁ অ্যাপ্রুভ করে দেয় তো। অ্যাপ্রুভ করে দেয়, হ্যাঁ। জুম্মার নামাজের সময় 3 জনের পোস্ট অ্যাপ্রুভ হয়েছে, আপু আমারটা ক্লিক করে দিই, যদি ভালো না হয় তাহলে এটা খারাপ দেখা যাবে। আচ্ছা কি বলতেছে, আজকে দেখলাম আমাদের ক্লাস নাকি প্রায় শেষ, তো আমাদের ক্লাস শেষ হওয়ার পরও তো পিডিএফ গুলো থাকবে না, দেন আমাদের কি আপনারা গাইড করবেন না? কে বললা এটা তুমি? তোমাদের আপু তো হয়তো পিডিএফ গুলো প্রত্যাবর্তন তো পঁচিশের। তুমি তো পিডিএফ গুলো তো তোমার আমাদের অলরেডি ক্লাস ক্যাপশন প্লাস হচ্ছে গিয়ে ওয়েবসাইটে দেওয়াই আছে, ওখান থেকে তো সরবে না তো। তারপর আমাদের তো নভেম্বর মাস থেকে তোমাদেরকে নিয়ে তো আমাদের আলাদা প্ল্যান, আমরা বলিলাই ক্লাসের মধ্যে। তোমাদেরকে নিয়ে তো আমাদের হচ্ছে গিয়ে প্ল্যান যে আমাদের ক্লাস শেষ হয়ে যাওয়ার পর তোমাদের মডেল টেস্ট শুরু হবে, মিনি মডেল টেস্ট শুরু হবে, তোমরা রুটিন পাবা। হ্যাঁ, তোমরা শুধু আমাদের ক্লাসগুলো কয়েকটা শেষ দিন হোক আগে। wait করো, তার উপর বুলডোজার চলবে এক্সামের। আচ্ছা তোমার শেষ গুলুমুলু? জি আপু। আচ্ছা তাহলে রাখি, বলো রাখি। তাহলে আমি তোমার হাত নামাই দিলাম। রাখি, শুনতে পাচ্ছো? আনমিউট করে কথা বলো, হ্যাঁ। আনমিউট। মাহিম ইসলাম, হাত তুলতে হবে তো।
কে বলতো কিছু, এখানে হাত তুলে হবে না রে। ভাইয়া, আপু ওই যে মাহিন ইসলাম ইয়া করছে, হ্যান্ড রেজ করছে মনে হয়। আচ্ছা দাঁড়া দাঁড়া আমি বলি, উম্মে কোহলি বলতেছে যে আমি কিছু বলতাম তারপরে মানিক ভাই ইংলিশ ক্লাসে যেতাম। তাহলে বলো উম্মে কোহলি, তুমি কথা বল দেখি। ওরটা আমি নিয়ে, ও অনেকক্ষণ ধরে উঠাইতে পারতেছিল না হাত। হ্যাঁ, বলো উম্মে কোহেলি। বলো দেখি, শুনতে শুনতে পাই কিনা তোমার কথা। উম্মে কোহলি আসো? উম্মে কোহেলি, আনমিউট করে কথা বলো, ক্লাসে যাবা নাকি? আমি তো তোমাকে আনমিউটের অপশন এ দিছি, দেখো। কথা বলো দেখি। ওর তো কথা শোনা যায় না। আপু আজকে কি মানিক ভাইয়ের ক্লাস আছে? এটা হচ্ছে কি অ্যাডমিশনের ক্লাস আর কি। সো ওটা ও আচ্ছা সবার আচ্ছা। জন্য আর কি করছে, যে যে যার ইচ্ছা দেখতে পারলো, সমস্যা নাই। হুম হুম। হ্যাঁ, তোমরাও করো, ওটা ক্লাস করলেই উপকার। আচ্ছা রাখি বলো তো, আমি উম্মে কোহলি কিন্তু কথা শুনতে পাইলাম না তো। রাখি বলো, শুনতে পাচ্ছি না তোমার কথাও। অনেকেও যে আনমিউট করতে পারতেছো না মনে হয়। দেখো একদম কোনায়, ফোনের একদম কোনায় বাম পাশে আনমিউটের অপশন আছে, ওখান থেকে আনমিউট করতে পারো। ইশরাত জাহানের কাছে যাবো, কারণ আমি 7টার আগে আমাকে শেষ করতে হবে, আমাদেরই আছে আর আমাদের একটা আলাদা লাইভ আছে। ইশরাত জাহান শুনতে পাচ্ছো? কেউ আসসালামু কি আলাইকুম কথা? আপু। আপু ওকে, হ্যাঁ বলো শুনতে ওয়ালাইকুম বলো। আসসালাম। পাচ্ছে? হ্যাঁ আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আপু আমার হচ্ছে তাসনিমের মতো একটা প্রশ্ন হচ্ছে আপু, আমাদের বাকি সাবজেক্টের ক্লাসগুলো ঠিকই আছে, বাট হচ্ছে ফিজিক্স আর বায়োলজিতে প্রত্যেকটা ক্লাসে 2টা করে 3টা করে চ্যাপ্টার পড়ানো হয়, যার কারণে হচ্ছে আবার পরের দিন হচ্ছে প্রতিদিন তো আমাদের ক্লাস থাকেই আপু, 2টা 3টা চ্যাপ্টার আমাদের হচ্ছে নোট করে পিডিএফ পড়ে তারপর হচ্ছে এক্সাম দাও, আমাদের হচ্ছে টাফ হয়ে যায় অনেক, পড়াগুলো শেষ করতে পারে না, পড়া অনেক জমে যায় আপু। আবার হচ্ছে আমাদের প্রত্যেকদিন ক্লাসও থাকে, আমরা পড়াগুলো কিভাবে কভার করবো বুঝতেছি না। যদি আমাদের হচ্ছে অন্যান্য ক্লাসগুলোর মতো 1টা বা 2টা চ্যাপ্টার পড়ানো হয়, বা একটা বড় চ্যাপ্টারের সাথে একটা ছোট চ্যাপ্টার কম্বাইন করে পড়ানো হতো, এভাবে হলে অনেক ভালো হতো আমাদের জন্য। আচ্ছা, তাহলে তোমাকে একটা কথা বলি। হ্যাঁ দেখো, কেমিস্ট্রি নিয়ে কোনো সমস্যা নাই তাই না? কারণ কেমিস্ট্রিতে 2টা বই মিলায়ে তোমার অধ্যায় আছেই 12টা। জি কিন্তু আপু। আমি যদি তোমাকে বায়োলজি আর ফিজিক্সের কথা বলি, বায়োলজিতে তোমার চ্যাপ্টার এদিকে 40+, 40+ বা 40-র কাছাকাছি হয়ে যায় কিন্তু। তো আমি যদি তোমাকে 1টা 2টা করেও পড়াইতে যাই, বড় ছোট মিলায়ে, তাহলে আমার 30+ ক্লাস হয়ে যাবে এদিকেই। সো বায়োলজিতেই আমরা যদি তোমাকে 30 দিন ক্লাস নিয়ে টেনে বেড়াই, তোমার কিন্তু সিলেবাসের দিকে তুমি কাভার করতে পারবা না। কারণ তোমাকে এই তোমার ক্লাস শেষ করে আবার তোমার মডেল টেস্ট আছে, আবার তোমার মানে আরো ইয়া থাকবে, এক্সাম থাকবে, এইগুলাও কাভার করতে হবে। তো আরেকটা কথা এখানে যে আমাদের কিন্তু এই যে আমরা যে বায়োলজি একটা করে চ্যাপ্টার পড়তেছি, চ্যাপ্টারের সবকিছুই কিন্তু ইম্পর্টেন্ট না। তোমরা যদি তুমি তুমি কি এর আগে কোশ্চেন ব্যাংকটা পড়ছো তোমাদের বিএসসি? জি আপু, 1বার 2বার মতো পড়া হয়েছে। আচ্ছা, গুড। তাইলে প্রশ্ন ব্যাংক যদি পড়ে থাকো তাইলে কিন্তু এটা তোমার কাছে খুবই ক্লিয়ার। নির্দিষ্ট কিছু টপিক থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন আসে। তো পুরা বই কিন্তু তোমার পড়া লাগে না। আর আমার মনে হয় ক্লাস করানোর সময় হয়তো ভাইয়া পুরো এটা বলেই দেয় যে এই টপিক গুলো বেশি ইম্পর্টেন্ট। সো ওই টপিক গুলো বেছে বেছে পড়ো। মানে এইটা আমি সবসময় বলি যে ভালো স্টুডেন্টের বৈশিষ্ট্য কিন্তু সবসময় সব পড়া না। ভালো স্টুডেন্টরা এটাও বেছে বেছে পড়ে যে আসলে কোনটা পড়তে হবে না। এক্সেস অনেক কিছুই থাকে। আমাদের ইন্টারের যে সিলেবাস, সেটার মনে করো 10% তোমার নার্সিং পরীক্ষায় আসে। 10% বললাম আমি, মাত্র 10%। কারণ আমরা যেইভাবে ওখানে বইয়ে বিস্তৃত দেয়া আছে, তোমার সব ব্যাখ্যা করে দেয়া আছে, অত ডিপ কিন্তু পড়তে হয় না নার্সিং এর জন্য, বুঝছো? সো তোমাকে বুঝতে হবে যে টপিক, বুঝতে হবে যে আজকে যদি আপু আমাকে কোষ পড়ায়, কোষের আমি হচ্ছে তোমার মনে করো A to Z দেয়া আছে কোষের, বাট কোষের নির্দিষ্ট কিছু বিষয় তোমাকে পড়তে হবে। যেমন তোমার হচ্ছে পর্দাবিহীন অঙ্গাণু, পর্দা সহ যে অঙ্গাণুগুলো আছে, এইগুলা পড়বা। এই কোষ প্রাচীর দেখবা তোমার বইয়ে দেয়া আছে 2 পৃষ্ঠা। কিন্তু এখান থেকে তোমার কোষ প্রাচীর থেকে তোমার বিএসসি তে প্রশ্ন আসছে সর্বোচ্চ 2টা বা 3টা গত 10 বছরে। তাইলে বুঝতেছো এত বড় একটা টপিক কিন্তু প্রশ্ন আসে 1বার বা 2বার। তো তোমাকে এইভাবে বুঝে বুঝে টপিক গুলা পড়তে হবে। আর এই বিষয়টা বুঝবা কিভাবে বা আয়ত্তে আসবে কিভাবে? যত বেশি প্রশ্ন ব্যাংক করবা তত বেশি তোমার এই বিষয়গুলো আয়ত্তে আসবে, যে কতটুকু পড়তে হবে বা কিভাবে পড়তে হবে। আর তোমাদেরকে গাইড করার জন্য তো ক্লাসে আমাদের টিচাররা আছেই, মেন্টররা আছেই। তারা তো বলেই দেয় যে এই টপিকগুলো বেশি পড়বা, এই টপিকগুলো এইভাবে পড়বা। ওকে আপু।
আচ্ছা আচ্ছা এইভাবে আমি একটা চেষ্টা এই করে নেই দেখো, ইনশাআল্লাহ আকি পারবা। আপু আপু আর আহ, একটা কোশ্চেন, আমাদের যে আচ্ছা প্রত্যেকদিন বলো। এক্সাম ওয়েবসাইটে যে সমস্যা থাকে, আমরা তো হচ্ছে এক্সাম দিতে অনেক সমস্যা হয়ে যায়, এটার জন্য কি এটা করব? আমাদের সবারই সমস্যা রে, আমাদের সবারই সমস্যা। হ্যাঁ এটা এখন ওয়েবসাইট আমার মনে হয় ঠিক হয়েছে, এটা আমাদের সবারই প্রবলেম হয়ে গেছে বুঝছো। তো তোমরা না আপু আমাদের এভাবে সব হচ্ছে তো কোর্সের একই অবস্থা। এক্সাম গুলো ধরে আমাদের যাচ্ছে এই আমাদের খুব তো। আমরা কোশ্চেন সব সবকিছু দিচ্ছি ঠিক মতন, কিন্তু ওই যে এক্সামের একটু মাঝে মাঝে ওয়েবসাইট কোলাপস করে, অনলাইনে জিনিস তো বুঝছোই তো। হ্যাঁ এখন হচ্ছে গিয়ে তোমার আবার ঠিক হয়েছে, এখন তো দিতে পারতেছো পরীক্ষা, দেখো ট্রাই করে দেখো, এখন মানে পরীক্ষা দেওয়া যাচ্ছে জি না। আপু আজকে দিতে পারছি, গত হ্যাঁ চার আজকে দিন দিতে ধরে পারছো। দিতে পারি নাই, হ্যাঁ আজকে দিতে আমাদের পারছি। সবারই একই অবস্থা, এমন না শুধু তোমাদের সমস্যা হচ্ছে, আমাদের প্রত্যেকটা আমাদের ঢাবি ক্ষয় মানে বিভাগ পরিবর্তন, আমাদের স্টুডেন্ট প্রায় 6-7 হাজার। হ্যাঁ তাহলে বুঝো আমরা ওখানেও আমরা সেই একই অবস্থা আমাদের। হ্যাঁ সব মানে পুরা আর কি ওয়েবসাইটে সমস্যা হয়েছে, তো ঠিক হয়ে গেছে আবার দেখো, আজকে আবার দেওয়া গেছে। জি আপু আজকে দেওয়া গেছে। হুম। আপু আমাদের হচ্ছে প্রশ্ন ব্যাংকে উত্তরগুলোতে প্রচুর ভুল, এই ভুলগুলো কেন? না আমরা তো প্রশ্ন ব্যাংকে তো আমরা তো অনেক আমরা সব ঠিক করে দিচ্ছি। হ্যাঁ গত বছর আমাদের কিছু চেয়েছিল, কিন্তু এই বছরে প্রশ্ন ব্যাংকে তো ভুল থাকার কথা না, তাই না আকি? আপু আমাদের তাও সব তো তো এবার অনেক দেখে ভুল দিছে। দেখতে পাইছি প্রশ্ন ব্যাংকে, হচ্ছে পিডিএফ দেখলে আনসার, সঠিক আনসারটা বের করতে পারি। এখন হচ্ছে গিয়ে যখন কোশ্চেন ব্যাংক সলভ করতে যাব, তখন তো আর হচ্ছে আপনার ওই সাবজেক্টের পিডিএফ বের করে ওই যে স্পেসিফিক ভাবে ওই কোশ্চেনটার আচ্ছা আনসার যদি বের তোমার কাছে করতে যদি গেলে অনেক মনে হয় সময় যে প্রশ্ন প্রয়োজন। ব্যাংকে ভুল আছে, হ্যাঁ ওই যে আমাদের কিউএনএ গ্রুপে পোস্ট করলে আমরা বুঝতে পারবো। কারণ আমরা এবার আমরা প্রশ্ন ব্যাংক অনেক অনেক কিছু আমরা সব ঠিকঠাক করছি বুঝছো। মানে খুব কম জি ভুল আপু। থাকার কথা, হইতে পারে অনেক সময় দুই একটা ভুল থাকতেই পারে, কারণ আমরা তো আসলে যখন দেখি, হ্যাঁ অনেক সময় চোখে পড়ে না। স্বাভাবিক, তুমি নিজে দেখো, তুমি অনেক সময় একটা জিনিস লিখবা, লেখার পর দেখবা যে প্রথমবার চোখে পড়ে নাই ভুলটা, দেখা যাবে আবার যখন তুমি চোখ বুলাইছো তখন ভুল চলে আসে, দেখো এরকম হয় না? ওরকমই জি হয়েছে, আপু কিন্তু আমাদের খুব অবশ্যই। কম আমরা অনেক কিছু আমরা সলভ করছি কোশ্চেন ব্যাংকে, আমাদের কিছু ভুল ছিল কতবার প্রথমবার দেখে। দেখবা যে যখন কোনো একটা বই তৈরি করি আমাদের কিছু ভুল থাকেই, হ্যাঁ যেমন আমার দেখা যায় দুই একটা লাইন আমি ভুল লিখছি, মানে বানান ভুল হয়ে গেছে, এরকম চোখে পড়ে নাই, কিন্তু ওগুলো থেকে আমরা অনেক ওভারকাম করার চেষ্টা করছি। তারপর যদি হয় তাহলে কিউএনএ গ্রুপে পোস্ট করবা। ওকে আপু। আচ্ছা আপু, আমার জিপিএ মার্ক এসএসসি এসএসসি মিলে 44, আমি কি বিএসসি তে দেওয়াটা ঠিক হবে? আমার জন্য মনে হচ্ছে অনেক রিস্কি হয়ে যাবে, কারণ আমি হচ্ছে সেকেন্ড টাইমার। 44? জি কি আপু। কি বলো? আহ, আপু ও যেহেতু সেকেন্ড টাইমার, তাহলে আমার মনে হুম। হয় ও ডিপ্লোমা দিলেই ভালো করবে। কিন্তু আমার ফ্যামিলি থেকে চাচ্ছে যে আমি বিএসসি তে দিই। এখন কথা হচ্ছে তোর প্রিপারেশনটা কেমন এখন এই 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 বছর? পরীক্ষার মার এই কেমন পাচ্ছ? মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই, একদম খারাপও না একদম ভালোও না, চলতেছে। যে মান্থলি এক্সাম হলো ওটাতে 69 পেয়েছি। তোমার কত পাইছিলা? 69। 69 কিন্তু কমই। 69, হ্যাঁ। তোমার যদি এই মার্কটা হইতো 74 বা 75, তাহলে কিন্তু বিএসসি হতো নাকি আপু? এখন আপু আমি কি ডিপ্লোমার ক্লাসগুলোতে শিফট করব? আমি নিজে কনফিডেন্স হারিয়ে ফেলি মাঝে মাঝে, কি আমার আসলে উচিত হচ্ছে বিএসসি তে জন্য প্রিপারেশন নেওয়া? কারণ আমার একটা বছর হচ্ছে এমনিতেই ড্রপ চলে গেছে, আমি কোথাও ভর্তিও হই নাই, ন্যাশনালও কোথাও ভর্তি হই নাই। আমার হচ্ছে একবারে আচ্ছা, সেকেন্ড আমার টাইম এই জন্যই মনে প্রিপারেশনের জন্য হচ্ছে যে নার্সিং তোমার নিচ্ছি। ডিপ্লোমা দেওয়া হয়তো বেটার হবে। যদি তুমি ফার্স্ট টাইমার হইতা তাইলে বলতাম অবশ্যই বিএসসি দাও, কিন্তু যেহেতু সেকেন্ড টাইমার, আমার মনে হয় ডিপ্লোমা দেওয়া বেটার হবে। কি বলেন ফারিয়া আপু? আপু ডিপ্লোমা এগুলো ইন তো অ্যাড হয়ে নার্সিং যাবে, কলেজ ম্যাথ তো ক্লাস হচ্ছে প্রত্যাবর্তন ডিএনসি তে এখনো নাই বাকি আছে মেবি, দুইটা, না? অনেকগুলো অ্যাড হবে, প্রত্যাবর্তন সময় না লাগবে। ডিপ্লোমা তো তোমার এতে মিডফোর্ডে, মিডফোর্ড, হ্যাঁ মিডফোর্ডে। মেডিকেল, ঢাকা মেডিকেলে নাই, ঢাকা মেডিকেল শুধু নার্সিং। নার্সিং এর সমস্যা নাই কোনো, 100% করতে হবে। আচ্ছা দেখি কি আর লিখতে ফেলে। প্রত্যাবর্তন 31 সময় লাগবে। আচ্ছা কোন কোর্স দেখে ও লেখো। ইনফিনিক্স, তুমি যে বললা যে কোর্সের কথা ওয়েবসাইটে অ্যাড নাই, ওটা কোন কোর্স? তুমি প্রত্যাবর্তনের ক্লাসগুলো 31 তারিখের মধ্যে অ্যাড হবে, হ্যাঁ। হ্যাঁ প্রত্যাবর্তন হ্যাঁ প্রত্যাবর্তনের গুলো 31 তারিখের মধ্যে অ্যাড হবে। আর ইশরাত জাহানের কোশ্চেন শেষ? জি আপু শেষ, এতটুকুই আচ্ছা জানা তাহলে ছিল। আমার জান্নাতের কাছে চাই। জান্নাত, দোয়ার হ্যান্ড করে দিলাম। জান্নাত শুনতে পাচ্ছো? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু বলো আমার তোমার কোশ্চেনটা প্রশ্ন বলো। হচ্ছে, আমার জিপিএ মার্ক হইতেছে 45 পয়েন্ট সামথিং। এখন আমি ভর্তি আছি প্রায় 1 মাস যাবত, কিন্তু আমার অসুস্থতার কারণে ক্লাস করা হয় নাই। এখন আমি
ডিপ্লোমাতে পরীক্ষা দিব আর কি। এখন আমি কিভাবে কি করবো বুঝতেছি না। কি কি বলা যায় বলো? তুমি 45 কি তো ফার্স্ট অনেক টাইমার না। না সেকেন্ড টাইমের আপু? আপু ফার্স্ট টাইমার। 45 মার্কস। জি। আচ্ছা, তোমার হচ্ছে এমনিতে এই এক্সাম গুলোতে মান্থলি এক্সামে কত পাইছো? আপু ওই মান্থলি এক্সামে অংশগ্রহণ করতে পারি নাই। আয় হায়, কি বলে! কিন্তু শোনো, পড়ো ক্লাসে না পড়ো, পরীক্ষা দিবা, পরীক্ষা কখনো মিস করবা না, বুঝছো? তোমার যদি ক্লাস একটা লেকচার কমপ্লিট নাও হয় তবু তুমি পরীক্ষাটা মিস করিও না। আপু বিগত আচ্ছা। শুধু 2-3টা ক্লাসে আমি জয়েন করতে পারছি। ও আচ্ছা আচ্ছা। তো তোমার ক্লাস করে কি রকম মনে হচ্ছে, বা প্রশ্ন ব্যাংকটা কি তুমি দেখছো? হ্যাঁ আপু প্রশ্ন ব্যাংক দেখা হয়েছে। আচ্ছা, বিএসসি ডিপ্লোমা দুইটাই দেখছো? না আপু শুধু ডিপ্লোমার গুলাই দেখা হয়েছে। আচ্ছা, তো আমার মনে হয় এইটা তোমার আরো দেখা উচিত, বুঝছো? বিএসসি ডিপ্লোমা মিডওয়াইফারি সবই দেখা উচিত। দেশে তুমি দেখো তুমি কনফিডেন্স পাও কিনা। তোমার যে মার্ক, এই মার্কে বিএসসিও দিতে পারো, ডিপ্লোমাও দিতে পারো, ঠিক আছে? আপু তো আমি আমার মনে হয় ডিপ্লোমায় দিতে পারবো। ডিপ্লোমায় দিতে যাচ্ছ? আমি তো মানবিকের। ও ও আচ্ছা, তাহলে যদি তোমাকে আর্টস থেকে ডিপ্লোমায় দিতে হয় হবে, হ্যাঁ। তাহলে ডিপ্লোমায় দিতে হবে আপু, ডিপ্লোমাই, এটাই ফিক্সড। হ্যাঁ এখন তুমি আমি ডিপ্লোমাই দাও। আমি যদি এখন থেকে রান করি আমি কি পারবো? কেন হ্যাঁ, পারবা না বলো? ইনশাল্লাহ, যথেষ্ট সময় আছে তো। আমরা কি বললাম প্রথম থেকে, হ্যাঁ? ক্লাসগুলা পরীক্ষা চলে কত গেছে। এখন মাত্র, তোমাদের জন্য আর কি, যদি মাত্রই অক্টোবর শেষ, ধরো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এখন হাতে কত মাস? 4 মাস প্রায়। তাহলে তাহলে এর চেয়ে আরো বেশি পাবা। তো তুমি কেন এরকম মানে মানে এ করতেছো, পারবা কিনা? ডিসেম্বরে আপু যাদের পরীক্ষা তাদের কি অবস্থা বুঝো? তুমি মানবিকে, তুমি জানো না মানবিকে সবাই কোথায় প্রিপারেশন নেয়? ডেইলি একটা করে ক্লাস আছে, তারপর হচ্ছে যে আমার তো প্রায় 30টা ক্লাসের মতো আমি মিস করছি, ওইগুলা কিভাবে কভার আপ করবো বুঝতেছি না। আচ্ছা আমি বলি এবারটা, হ্যাঁ। জান্নাত, তোমাদের প্রতিদিন একটা করে ক্লাস থাকে। জি তার মানে আপু। কি, তোমার বাকি সময় তুমি যদি এই ক্লাসে পড়াটা শেষ করে তুমি পিছনে যে তোমার পড়াগুলো মিস হয়েছে একটা আরেকটা করে ক্লাস দেখো। তুমি এভরি দুইটা করে ক্লাস দেখো। তোমাকে এটা করতেই হবে, দুই দিকে পড়া করতে হবে, একটা লাইভ ক্লাসও শেষ করতে হবে, আবার পিছনে যে পড়াটা আমার যে গ্যাপ পড়ে আছে সেই পড়াটা আমাকে শেষ করতে হবে। যেহেতু বললা তোমার প্রায় 30টা ক্লাস আছে, মানে এখনো মানে গ্যাপ আছে, তুমি একটা করে ক্লাস দেখো। তারপরে দেখো আমাদের 6 দিন ক্লাস হয়, একটা দিন গ্যাপ যাচ্ছে, যেমন আজকে গ্যাপ গেছে, তাহলে সারাদিন কি ছিল বলো আমাকে। আমি বিকালবেলা তোমাদেরকে নিয়ে বসছি, তা সারাদিন কি করছো মানে বলো আজকে। আজকে সারাদিন কি করছো বলো। তোমার উচিত ছিল কি একটা ক্লাস শেষ করে ফেলা, ঠিক কিনা? রেকর্ড ক্লাস। তোমাদের আমি একটা জিনিস বলি, হ্যাঁ। তোমরা বলতে পারো আপু বকা দেয়, হ্যাঁ বকা দেয়, তোমাদের ভালোর জন্য বকা দেই। কালকে একটা মেয়ে আমাকে বলতেছে যে আপু আমি ফেসবুকে খুবই অ্যাক্টিভ, আমি এটাকে সরাতে পারতেছি না, আমাকে অন্য অ্যাকাউন্টে অ্যাড করে দেন। আমি বলছি নো, আমাদের এখানে একটা অ্যাকাউন্টে তোমার যে অ্যাড হয়েছে তোমাকে অন্য কোনো অ্যাকাউন্টে অ্যাড করা যাবে না, আমি ওই অ্যাকাউন্টটা রিমুভ করবো, যে না, কারণ সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। আমি বললাম তুমি আর আমার রাত বাজে 2টা, তুমি আমার মেসেজ পাঠাইতেছো, তুমি তো আমার, তুমি ফেসবুকে অ্যাক্টিভ কেন? তুমি এই ফেসবুকে অ্যাক্টিভটা না হয় তুমি বই নিয়ে বসো, বই নিয়ে বসো। তার মানে কি তোমাকে এখন নিজেকে কন্ট্রোল করতে হবে। তুমি আজকে সারাদিন কি করছো আমার বলো জান্নাত। আজকে সারাদিন কি করছো? আজকে ক্লাস ছিল না, বা ধরো আপু আজকে আমার আজকে এই টাইমটা ক্লাস টাইম ধরলাম, হ্যাঁ তাহলে তো সারাদিন তুমি কি আপু করতে পারতা, যে আমার যে পিছনে যে আমার একটা ক্লাস, আমার যে 30টা ক্লাস, আচ্ছা ঠিক আছে আমি প্রথম থেকে শুরু করে আমার ওই ক্লাসটা মিস গেছে, আজকে আমি এটা শেষ করে ফেলি, রেকর্ড ক্লাস আছে আমার ওয়েবসাইটে, ওয়েবসাইটে গিয়ে তুমি ক্লাস দেখো। অনেকে আবার 2x স্পিড, একটু স্পিড বাড়ায় ক্লাস নেয়, তারপর আমাদের মাঝখানে তো গ্যাপ থাকে, ওটাকে ফরওয়ার্ড করে তুমি দেখলা। কত ভাবে তো কত করা যায়। তোমাদের 25 ব্যাচকে কেন জানি সবকিছু ধরে দিতে হবে, মানে করতে হবে। আমরা যখন আমরা আহ যখন আমরা পড়াশোনা করছি, হ্যাঁ এখন তো আমাদের পড়াশোনা শেষ, আমরা কিন্তু করছি একটা, ধরো আমাদেরকে টিচার বলছে, আমরা, আমার মনে আছে আমি ক্লাস 9-এ যখন ওই যে আমাদের তখন আমাদের সামাজিক বিজ্ঞান ছিল, তোমার যেটা বিজিএস ছিল, হ্যাঁ, বা তোমাদের সাধারণ বিজ্ঞান না, তোমার যারা আর্টসে পড়ছো, আমি কি করছি, আমি নিজে নোট করতাম। অন্য অন্য বই টই দেখে আমি, তোমার মনে আছে আমার এখনো, যে আমি নোট করছিলাম। তার মানে কি, যে আমি খুঁজে, আমাকে তো স্যাররা আমাকে নোট করে দেয় নাই, আমি নিজে নিজে নোট করছি। আমার এরকম ছিল যে আমি এরকম দেখে দেখে আমি বিভিন্ন রকম গাইড বই বলো বা বই দেখে, অন্য বই দেখে আমি এটাকে নোট করতাম। তোমরা তো সেটাও করো না, তোমরা আরেকজনের নোট কপি করো। অনেকে দেখা গেছে তোমার নোট সাবমিট করো না, খুশি হয়ে যায়, হ্যাঁ নোট করছে, দেখ আমার পড়া, আমার ওখান থেকে পড়লে হবে। কার তুমি যদি নোট করে পড়ছো, যে নোট করে পড়বে তার লেখার লেখা জিনিস,
তার এমনি মনে থাকবে যখন ও নোটটা খুলবে। আমারও তো এই যখন আমি যখন বিসিএস এর সময় যখন খাতাগুলো নোট করছিলাম, এখন আমার খাতাটা খুললে যেন আমার মনে পড়ে যায়। তোরা বাংলা, আমি তখন বাংলা পড়াই না, আমি একটা সময় বাংলা পড়াইছি, কারণ ওই যে আমি পড়ছিলাম, নিজে পড়ছিলাম। আমি কালকে হঠাৎ করে আমার একটা খাতা বের করছি পেজের জন্য, ওমা আমি খাতা খুলে দেখি ওটার মধ্যে আমার বাংলা অনেক কিছু আমার মানে ব্যাকরণে নোট করা। আমি বললাম কি রে, এটা কোথায় ছিল এতদিন, আমার নিজেরই মনে নাই আমি কোন খাতায় নোট করছিলাম। হ্যাঁ, আমি খুলে দেখি যে আমি যদি একবার পড়ি ওই খাতাটা, আমার আবার আবার মনে পড়ে যাবে। বুঝতে পারছো? সো তোমাকে নিজেকে এগুলা করতে হবে। তোমার যখন গ্যাপ থাকবে, তুমি গ্যাপের মধ্যে তুমি আগের পড়াটা তোমাকে শেষ করতে হবে। আপু আমি সুস্থ হওয়ার পরে আমি ট্রাই করতেছি। আমি আজকে 2টা ক্লাস করছি আমি আপু। হ্যাঁ, এই তো এটাই বললাম, ভালো, এটাই তো বললাম, এইভাবে এইভাবে করে করবা, এইভাবে এইভাবে করে তোমাকে করলেই শেষ করতে ইনশাল্লাহ হবে। দেখবা যে হ্যাঁ, এইভাবে করে করতে হয়ে করতে যাবে। আচ্ছা উম্মে কোহলি, তুমি তো বলতে পারতেছো, তুমি লেখো এখানে কমেন্টে, লেখো তোমার কথাগুলা। বলতেছো যে আমি ভার্সিটি বিএসসি দুটাতে আছি, আমার কি প্রশ্ন ছিল বলো। তুমি বলতে পারতেছো না তো, তুমি লিখো এখানে। বুঝতে পারছো? চান না তুমি এভাবে করে শেষ করো। যেমন আজকে তুমি 2টা ক্লাস মানে করছো না, তুমি আগায় গেছো। তুমি এভাবে করে ট্রাই কালকে করতে এরকম করো। কালকে আমার একটা ক্লাস করো, যেহেতু হচ্ছে। আমাদের কালকে রুটিন ক্লাস আছে। হ্যাঁ, অনেকে তো তোমাদেরকে করে তো আমরা ওই ফেলছে। জন্যই না দুপুরে ক্লাস রাখছি, যাতে তোমরা বাকি টাইমটাতে তোমার নিজের পড়া পড়তে পারো। দুপুর টাইমটা একটু এটা একটা এমন অড টাইম তো, যে পড়তে ইচ্ছা করে না, সেই জন্য ক্লাসগুলো করলা, তাহলে তোমার নিজের পড়া তুমি অন্য টাইমে পড়লা। আচ্ছা মাহিম, তো আসতেছি তোমার কাছে, আইতাছি, তুমি তো হাত তোলো নাই, তোমাকে আমি নিমু, দাঁড়াও। জান্নাত, শেষ হয়েছে তোমার কথা, মানে কোশ্চেন আনসার? হ্যাঁ আপু, হ্যাঁ আপু শেষ। আচ্ছা, এই মাহিম উল্লেখ ইসলাম করলে বলো। অনেকক্ষণ থেকে বলতে চায়। মাহিম ইসলাম কই? আপনাকে তো দেখি না, তোমার আইডি কই দেখি তো। হ্যালো, আসসালামু মাহি, আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, পাইছি তোমারে, বলো। আপু হচ্ছে আমি বলতে গিয়ে মানে আমার টোটাল মানে জিপিএ হচ্ছে মানে 40+ এরকম আর কি, 40+। তো আমি হচ্ছি দিনাজপুর থেকে, ঠিক আছে? তো আমাদের মানে দিনাজপুর থেকে মানে ডিপ্লোমাতে চান্স পেতে গেলে কিরকম মানে আর কি মার্ক লাগতো? 40+ বলতে কত তোমার, একদম এক্সাক্ট পয়েন্টটাই বলো। মানে 40.50 এরকম। 40.50 এরকম? তো ছেলেদের তো হ্যাঁ। একটু বেশি লাগে। এটা আসলে প্রত্যেকবার ডিপেন্ড করে তোমাদের উপরেই, যে তোমরা কত বেশি মার্ক তুলবা বা তোমরা কত কম মার্ক তুলবা। সো তুমি ও একটা টার্গেট নিয়ে রাখো, যে তোমার যেহেতু 10 মার্ক কমে, তোমাকে 75ও যদি বলি, তাহলে তোমার এদিকে 65 আসে। সো 65-এ ছেলেদের খুব একটা হয় না। তো তুমি 78+ বা 80-এর কাছাকাছি এরকম টার্গেট রাখতে হবে। 77+, 78+ এরকম মিনিমাম পাইতেই হবে। আচ্ছা আপু, এটাই এটাই কোশ্চেন ছিল আর কি। এখন তুমি টার্গেট রাখো যে 80-এর কাছাকাছি, তোমার টার্গেট থাকবে 80। হ্যাঁ হ্যাঁ আপু, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। ক্লিয়ার? তাহলে তো আর কারো কোনো হ্যাঁ প্রশ্ন আপু, আছে? হ্যাঁ। না আপু, এটাই ছিল শুধু। আচ্ছা, আর কেউ প্রশ্ন করতে চাও? এই একটা সুবিধা না, জুম সেশনে সরাসরি কথা বলা যায়, তোমরা আমাদের সাথে কথা বলতেছো। হ্যাঁ, লজ্জা পাওয়ার কিছু নাই। কার কি কোনো সমস্যা আছে বলে ওই ফেলো, যে এই যে আবার আপু বুলু আছে। বুলু, কি বলবা বলো, কিছু বলবা? আপু যে আমাদের সাথে পড়ে যে তৌহিদুল, ও হাত তুলতে পারতেছে না। আচ্ছা তাহলে ওকে বলো, কথা বলতে বলো। ও আছে এখানে তহিদুল? এ বেটা থাকলে কথা কও। কই? তহিদুর। আচ্ছা, ওই যে রিঅ্যাকশন অপশনটা আছে, দেখো যে পারতেছো না, তুমি রিঅ্যাকশন তহিদুর, অপশনটাতে চাপ দাও। রিঅ্যাকশন অপশনটাতে চাপ দিলেই দেখবা উপরেই লেখা আছে রেইজ হ্যান্ড। তহিদুর, ওই তো মনে হয় নাকি তহিদুর নামে একজন আছে, আমি তোকে আনমিউট করলাম, দেখো তুমি দেখেন তো এখন। আপু, ওকে আনমিউট না করে। এখন, হ্যাঁ আমি আনমিউট দিছি, কিন্তু ওর তো এখানে আসতেছে না, মানে আর ওখান থেকে তো করতে হবে রে। আচ্ছা আপু, আমি ওর আইডিতে নক দিতেছি। আরে বলো, আর কেউ কথা বলতে চাও? এই নিশিতা, কিছু বলস না কেন? হ্যাঁ, কমেন্টটা তো দেখি সমানে করে, কথা বলে নাই, কথা শুনি একটু আমি নিশিতার কথা। আচ্ছা মাহমুদা, বলো 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 বলো, হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু আমার এসএসসি এন্ড এইচএসসি মিলে টোটাল জিপিএ আসে হচ্ছে 35.40। এখন আমি টোটাল যে এমসিকিউতে কত মার্ক তুলতে পারলে আমি সরকারিতে চান্স পাবো আপু? তুমি তো ডিপ্লোমার জন্য প্রিপারেশন নিচ্ছ, রাইট? জি। আচ্ছা দাঁড়াও,
100, তোমাকে ওই যে 70 উপর পাইতে হবে তাই না? আকি আমি তো দেখতেছি তাই 70-এর উপরে। এর উপরে আর জিপিএ এই কত তোমার? ওর জি 35 সামথিং আসতেছে। জি 35, মানে জি আপু 15 আমি মার্ক এখানে কাটা যাবো না, যাবে। আমার তোমার তো আমি যদি ধরি যে তুমি 65 পায়ে চান্স পাবা, এই 65 পায়ে চান্স পাবা, তাইলে তোমাকে আরো 10 মার্ক বা 15 মার্ক বেশি পাইতে হয়। তাইলে তোমার 75 প্লাস, 70 থেকে 75 প্লাস পাইতে হবে। ও আচ্ছা জি আচ্ছা আমি এতদিন শুধু মানে শিওর হইতে পারতেছিলাম না যে কতটুকু লাগবে বা এটা কনফিউশনে ছিলাম, এখন শিওর হইলাম আমি। আচ্ছা, 75 প্লাসের টার্গেট রাখতেই হবে, যে কোনো মতো চান্স পাইতে গেলেও 75 প্লাস পাইতেই হবে। জি তো ওই যে জান্নাত কথা বলছিল না, ওর মতো আমারও সেম ক্লাস জমে গেছে। এখন আমি আপনাদের অ্যাডভাইসটা শুনলাম, তো প্রতিদিন হ্যাঁ 2টা হ্যাঁ, করে করতে হবে, এখন ওইটাই টার্গেটে রাখছি। আচ্ছা হ্যাঁ, এইভাবে করে ফেলো, 2টা 3টা করে অ্যাটলিস্ট, দেখবা যে 1 সপ্তাহের মধ্যে ক্লাস কমে গেছে অনেকটা। আর আপু আমাদের পরীক্ষাটা কোন মাসে হবে? তোমাদের পরীক্ষা তো আসলে নির্দিষ্ট ভাবে বলা যায় না, এটা আসলে মনে করো যে বিএনএমসির উপর ডিপেন্ড করে। তারপরেও প্রত্যেক বছর দেখা যায় মার্চ এপ্রিলের দিকে হয়। জি আচ্ছা আচ্ছা আপু এটাই বলার ছিল। আচ্ছা ঠিক আচ্ছা, আছে। ওই তহিদুর কথা বলবে? আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছো? আখি, আমি আমার রুম চেঞ্জ করছি তো, শোনা যাচ্ছে কথা? হ্যাঁ আপু, আপনার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, ওই তহিদুর কই? তহিদুর কি বলবে কিছু? এইগুলো মুলো, তোমার ওই বন্ধু কোথায়? হাওয়া হয়ে গেছে, আমি তো দেখতেছি না কাউকে। আপনার গণমূলকে রাখি জানি বলেন আপু বলতে ধরে নিয়ে চাইছিলাম, আসুক। আপু কম্পিউটারে অ্যাড হচ্ছে না। তুমি তোমার মোবাইল থেকে বলো, তাহলে তো হয়। সবাই তো মোবাইল থেকে তো বলতেছে মোটামুটি। এই যে আমার চার্জ তো ওইরকম করে আসলে আর যদি কারো কিছু বলা না থাকে তাহলে কিন্তু আমরা মোটামুটি প্রায় 1-1.5 ঘন্টার মতো কথা বলছি। এটা একটু আমাদের লাগে, বেশ ডিরেক্ট বাতাস থাকে তো। এখন আর প্রশ্ন করতে পারবো না। বা একে দিয়ে দাও, হ্যাঁ বন্ধই করে দাও। আচ্ছা, আরো কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলো, তাহলে আমরা এন্ড করে দিব আজকের মতন। আপু আমরা এরকম প্রায় মানে আসবো। হ্যাঁ বলো, কে বলতে চাইছিল কথা, বলো। আপু যে মানে ডিপ্লোমাতে যদি পরীক্ষা দেই তাহলে কি আপনাদের দেওয়া যে প্রশ্ন ব্যাংকটা ওখানের কি সব কোশ্চেন গুলোই পড়বো, যেমন বিএসসি তারপর ডিপ্লোমা মিডওয়াইফারি সবগুলো কি আচ্ছা, প্র্যাকটিস করবো? তুমি যদি ডিপ্লোমার জন্য প্রিপারেশন নাও তাহলে তুমি কি করবা, প্রশ্ন ব্যাংকের দেখো, জিকে, বাংলা, ইংলিশ, ম্যাথ চারটাই তো কমন, ওগুলো তো অবশ্যই পড়বা। ওই পিসিবির জায়গায় তুমি খালি যায় ওই পিসিবিটা না পড়ে শুধু এ, সাধারণ বিজ্ঞানটা পড়লা, তাই না? আকি, ওর তো আর ওই কঠিন গুলো পড়া দরকার নাই। আকি আছে নাকি হারাই গেছো? আপু আমার মনে হয় যে সবগুলাই পড়া উচিত, কারণ সবগুলাই দেখবেন পড়বে? যে এদের, হ্যাঁ টপিক কিন্তু হচ্ছে আপনার ইয়া মানে খুবই কমন আসে ডিপ্লোমা থেকে আচ্ছা আচ্ছা, বিএসসি তে, আবার হ্যাঁ বিএসসি হ্যাঁ, থেকে ডিপ্লোমাতে, এটা অনেকবার আচ্ছা হয়েছে। আচ্ছা, তো তাহলে আমার পড়লো মনে হয় কোশ্চেন প্রশ্ন ব্যাংকটা ব্যাংক পড়লে তো, পুরাটা, হ্যাঁ প্রশ্ন ব্যাংকটা পড়লা সমস্যা নাই। যে খুব বেশি প্রশ্ন তো নাই। আচ্ছা, বিশু বলতেছে আমি কথা বলবো, তার বলো দেখি, হাত হাত তুলতে পারতেছো না মনে হয়, বলো শুনি। আনমিউট করে বলো, মিশু, ইশরাত জাহান মিশু, শুনতে পাচ্ছ কথা আমাদের? ঠিক আছে, বাস। ইশরাত জাহান মিশু, আর যদি কেউ কথা বলতে চাও হাত মানে বলো। হ্যালো আপু। হ্যাঁ বলো বলো হ্যালো, বলো, কে জানি কথা বলতেছিল, হ্যাঁ বলো। আমি ওই যে রোহান, ওই তৌহিদুল আমার আইডিতে মেসেজ করছে, ও ডিসকানেক্ট হয়ে গেছে।
হ্যাঁ, তো ওকে আবার অ্যাড হইতে বলো, আমি তো সবাইকে তো অ্যাড করি ও রে। ই করতে পারতেছে না, ও আমার প্রশ্নটা লিখে দিছে, আমি কি ওর পরিবর্তে প্রশ্নটা করতে পারবো? হ্যাঁ 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 হ্যাঁ, বলো বলো বলো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ও লিখছে, আপু প্লিজ আমাকে জাজ করিয়েন না বা ভুল বুঝিয়েন না, সত্যি বলতে মাহিম ভাইয়ার ক্লাস আমার ভালো লাগে না, এর পরিবর্তে কি কিছু করা যায়? কেন, কি সমস্যা হয়েছে ওর ক্লাসে? ওর সাথে কথা বলতে বলতে পারলে পারবো ভালো না হইতো। কই আমাকে। রহিদুর? মানে কি সমস্যা এটা মানে এ করতে পারলে তো আমরা মানে এ করতে পারতাম যে ওর কি প্রবলেমটা, হ্যাঁ, ওর সরাসরি ওর কথা সাথে বলতে পারলে ভালো সরাসরি হতো। কথা বলতে হইতো, না হলে হ্যাঁ তো আমরা বুঝবো না যে মাহিম ভাইয়ের ক্লাসে কি সমস্যা আদৌ, হ্যাঁ হ্যাঁ। মানে এরকম সমস্যা বাকিদেরও হচ্ছে কিনা। তৌহিদুর, বলে তুমি কি কোনোভাবেই সবই কানেক্ট হইতে বুঝছেন। পারতেছো না? তো ওই তো নাই, এখন দেখি না তো ওই তোরকে। ও তো লিখতেছে, এখন ওর ও তো সাথে লিখতেছে আবার না আপু, তার মানে তো আছে এখানে। এই ওকে তোমরা একটু আনমিউট হেল্প করতে করো না, পারতেছে না নাকি কিভাবে আপু? কথা বলতে পারবে? আপু দেখেন তো, ও বোধহয় আনমিউট করতে পারতেছে না। আচ্ছা শোনো, দেখো তোমার ফোনের স্ক্রিনে হাতের একদম বাম পাশে আনমিউট লেখা একটা অপশনই আছে, তৌহিদুর কই, তৌহিদুর? তুমি ওইটাতে চাপ দাও। এই যে আমি তোকে আস্ক টু আনমিউট দিছি। নাকি ও বলতে ভয় পাচ্ছে বা এই টাইপের কিছু? তাহলে তুমি তা তো হওয়ার কথা না। ফারিয়াপুর সাথে কথা বলে নিতে পারো যদি ভয় পাও বা এরকম কিছু মনে আচ্ছা, তুমি হয়। আমাকে মেসেঞ্জারে নক করো, হ্যাঁ আমাকে হ্যাঁ, আপুর মেসেঞ্জারে সাথে নক করো। ইনবক্সে কথা বললো। আপু আপনি ওর সাথে একটু ইনবক্সে কথা বলেন, ওটাই মনে হয় ভালো হয় সেটাই। এখানে না বলে। আচ্ছা, আর কেউ কথা বলে তো তাড়াতাড়ি বলো, অলরেডি 6টা বাজে, আমাদের এখানে আবার আরেকটা মানে আমাকে লাইভ করতে হবে, তো সো আমার আমার মোটামুটি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। বলো, আর লাস্ট আমরা একজনের কথা নিব, দেখো কে কথা বলতে চাও। দেখে এই যে বলো, আমি লাস্ট ওয়ান বলো। নার্সিং এর প্রিপারেশন নিয়ে ইউনিভার্সিটি এক্সাম দেওয়া যাবে তোমার? মেডিকেল জিকে ভার্সিটির বাংলা, প্রিপারেশন নিয়ে হ্যাঁ নার্সিং এ দিতে পারো। জিকে বাংলা ইংলিশ তুমি ধরো 70% তোমার কাভার হবে, ঠিক আছে? সো এখন তাহলে বুঝে নাও তাহলে কিরকম, কারণ অবভিয়াসলি যে তোমার ভার্সিটি একটু ডিপলি প্রশ্ন আসে, সো শুধু নার্সিং প্রিপারেশন নিয়ে আসলে হয় না আর কি। বলো, লাস্ট কে কথা বলবা বলো, নাহলে কিন্তু আমি মানে আজকে আজকে আমরা শেষ করে দিব। কেউ বলবা কিছু? শুভরাত্রি। আমার কাছে একটা এভরিওয়ানটা মেনশন করে দিও তো। কেউ আসো? হ্যাঁ হ্যাঁ। আমার লেখ ইস্যু করছে, আপনি একটু প্রুফ করছেন। প্রাইভেট লোক। পোলাপান কি সব গেছে না ঘুমাইছে? 30 জনের মতো আছে আপু এখনো। ফারিয়াপুর গুলুমুলু ভাই উঠে আছে। আসি আপু। ফারিয়াপু, ফারিয়াপু আর মনে হয় কারো প্রশ্ন নাই, আপনি কি আচ্ছা, এই তাইলে যে শেষ তাসনিম আমার করবেন? বলছে আমি কিছু বলতে চাই। জারিন জি তাসনিম। আপু। একটু জি বলো, আপু, তাড়াতাড়ি বলো। হচ্ছে আমি একটু কথা বলতে চাইছে, এই যে মানে যে বললো যে মাহিম ভাইয়ের ক্লাস ভালো লাগে না, হচ্ছে আমাদের ওখানে অনেকেই আছে যারা মানে আমরা অনেক অনেক অন্যরকম কমেন্ট করি যেটা ভাইয়ের ভালো লাগে না। এখন এই কথা নিয়ে ভাইয়া আমাদের ক্লাস নাও নিতে পারি, কিন্তু ওর জন্য আমরা সবাই কেন এটা ভোগ করবো? আমাদের তো সবার ক্লাস ভালোই লাগে।
এইটাই আপু, হ্যাঁ যাতে হ্যাঁ, ভাইয়া এইটাই মানে আমি মাইন্ড না এইটাই করে আমি সেটা। আর হচ্ছে না না আমি আমি জানি আপু, আমি অনেক কমেন্ট দেখি মানে ভাইয়ের ক্লাসে, যেটা ভাইয়ের ভালো না লাগারই কথা। এটা আমাদের দোষ, কিন্তু ওর জন্য পুরা মানে আমরা টার্গেট নার্সিং এর সব স্টুডেন্ট এটা ভোগ করবো। আর ভাইয়া আচ্ছা আচ্ছা, শুনলে শোনো অবশ্যই এটা জারিন মাইন্ড তাসনিম, করবে। হ্যাঁ এই জন্যই জি আমি ওকে বলছি যে তুমি একটু আসো, কথা বলো, দেখি যেটা তোমার কাছে সমস্যা এটা বাকিদের কাছেও সমস্যা কিনা। দেখো আমাদের টার্গেট নার্সিং এর স্টুডেন্ট কত, 1,500-এর জি মতো, জি তাই না? অলমোস্ট 1,500 হয়ে যাচ্ছে। তার মানে একজনের কথায় তো আমরা আসলে ডিসিশন নিব না। বাট ও যদি সামনে এসে কথা বলতো তাইলে এগুলা বোঝা যেত। এখন ও যদি বলে জি ভালো জি লাগতেছে না, বাট বাকি 1,000 জন যদি বলে না মাহিম ভাইয়ের ক্লাস আমাদের জন্য ইফেক্টিভ, তাহলে অবশ্যই আমরা সেইভাবেই ডিসিশন নিবো। এই যে ফারিয়াপুরা আছে, আমাদের জি আপু। সিনিয়র টিচার আছে, তারা অবশ্যই সেইভাবেই সেটা শুনবে। তবে ও যেহেতু বলছে যে সমস্যা, তাহলে আমার মনে হয় ও যদি এসে আমাদের সাথে একটু কথা বলতো তাহলে আমাদের বুঝতে সুবিধা হইতো আর কি, যে আসলে সমস্যা জি কোথায়। আপু, এটাই। জি আপু, হ্যাঁ হ্যাঁ, তুমি বলছো বুঝলাম। এটা, এই জন্য তোমাকেও থ্যাংক না ইউ। না না, ওই যে আমি বলি ওই যে টার্গেট নার্সিং এ মনে হয় আপু। এরকম অনেকে একটু উল্টাপাল্টা কমেন্ট করছিল মনে হয় অনেকে, তারপর জি মনে আপু। হয় স্বাভাবিক না। দেখো আমি বলি, আমি আচ্ছা, তোমাদের এখানে তো কতজন স্টুডেন্ট, আমাদের ধরো এখানে 1,000 এখনো হয় নাই তাই না টার্গেট নার্সিং এ। আমাদের ঢাবি খ বিভাগ পরিবর্তনে আমাদের সাত আপু হাজার এক স্টুডেন্ট, হাজার ঠিক আছে? 1,000 পার হয়েছে সম্ভবত আপু। হ্যাঁ, তাহলে দেখো 7 গুণ স্টুডেন্ট বেশি ওখানে। পোলাপাইন কিন্তু ওখানে এরকম ধুমায়া উল্টাপাল্টা কমেন্ট করে, আমি ধুমায়া ঝাড়ি। হইতে পারে কেউ আমাকে অপছন্দ করতেই পারে, স্বাভাবিক, কারণ আমি বকা দিই। জি ঠিক আছে, ধুমায়া কমেন্ট করে উল্টাপাল্টা। তোমাদের মানিক ভাই ক্লাস পাইছো না? তোমার মধ্যে একজন লিখছে যে মানিক ভাই ক্লাস নিতে শুরু করছে, একটা স্টুডেন্ট বলে যে ভাইয়া বোর্ডের কালার সাথে আপনার কালার মিলে যায়। এটা কেউ বলতে পারে বলো? এটা কোন স্টুডেন্ট? সিরিয়াসলি? আপু, তারপর হ্যাঁ, হচ্ছে এটা বলছে। মানিক ভাইয়ের আমি ক্লাসে অনেকে ধুমায়া, কমেন্ট করে আমি যে আমার কি আঁকি বলে আপু সেদিন বকা দিছিলাম টার্গেট নার্সিং এ না, আমাদের খয়ে। হ্যাঁ, হ্যাঁ আপু, সেই আমার বকা ক্লাসেও দিছি। কয়েকদিন আমি পাইছি, আমার ক্লাসেও পোলাপান দেখি যে ভালোই উল্টাপাল্টা কমেন্ট করে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করে বাকিদেরকে। হ্যাঁ, বাট দেখি যে আবার ওরাই বলে যে এই টাইপের কমেন্ট না করতে। সো আমি তো মাঝে মধ্যে বলি যে পড়াশোনা ছাড়া অন্য কোনো কমেন্ট তোমরা করবা না। কোনটা হ্যাঁ হ্যাঁ, বুঝো এই নাই, জন্যই কোনটা বললাম আমাকে যে আবার বুঝাইতে হবে, এইটা বলো, আমি বুঝাইতে রাজি আছি। বাট উল্টাপাল্টা কমেন্ট করে বাকিদের কেন ডিস্টার্ব করবা তুমি? এই জন্য বললাম যে হইতে পারে অনেকে অপছন্দ হইতে পারে এইগুলা নিয়ে, যে মনে করো মানে ধুয়ে দেয়। তো আমিও তো যেরকম মনে করো, যখন আমি যে সেদিনও আমি ক্লাস নিছি টার্গেট নার্সিং আমাদের খয়ের, হ্যাঁ, সকালবেলা আমি ক্লাস শুরু করি, সকালে ক্লাস নিই ওদের 11টার সময়। আমি শুরু করছি বকা দিয়া, সেই বকা দিছি। এখন কিছু কিছু স্টুডেন্টের জন্য বাকি সবাই সাফার হয়। তারপর আজকে আমাদের ডিসকাশন গ্রুপে পোস্ট আসছে, একটা ছেলে বলতেছে যে কমেন্ট সেকশন অফ করে দেন আপনি। সেকশন তো অফ করা যায় না, এটা নিজেদের একটা হওয়া উচিত তাই না, যে এগুলা বারবার করে আরেকজনের ডিস্টার্ব করে। তো যাই হোক, তাহলে আমরা আজকে আসি আমাদের কি বলে আমরা এ, এখন দেখছো তো কেমন কেমন লাগলো কি বলে জুম সেশন করে অনেকের জন্য প্রথমবার। হ্যাঁ, তোমরা আমাদের নার্সিং নার্সিং ডিমার্স ক্লিপ পাবলিক গ্রুপে পোস্ট করো। এই যে এখন শেষ, এখন আসছে এই লাস্ট। অবন্তী তাড়াতাড়ি বলবা, অবন্তী সিথি তাড়াতাড়ি বলো, তোমাকে নিয়ে আমি শেষ করবো, কারণ আমাকে আরেকটা লাইভে যেতে হবে। আবার হ্যাঁ, লাস্ট আরেকটা লাইভ কোশ্চেন। আছে আমার বাসায় গিয়ে, আমি আবার লাইভ করবো স্টুডেন্টদেরকে নিয়ে। আপু আজকে লাইভেই থাকেন, খাওয়া দাওয়া সব। আরে কালকে আমার 2টা ক্লাস, একটা ক্লাস রেডি হয়েছে, একটা ক্লাস রেডি হয় নাই। আমি আপাতত আপু বেড রেস্টে আছি, এই জন্য ক্লাস ক্লাস সব বাদ। বলো বলো অবন্তী সিথি বলো, শুনতে পাচ্ছো? আপু ওকে আনমিউট করে দেন, দেখেন কথা বলতে পারে কিনা। হ্যাঁ দিলাম, আমি কিন্তু আনমিউট করে দিই, তারপরে দেখি অনেকে করতে পারে না। বর্ষা বলতেছে আমি একটু কথা বলতাম। আচ্ছা বলো কে, আচ্ছা অবন্তী তো দেখি, অবন্তী কথা বলো। বর্ষা হাত তুলো তাড়াতাড়ি। বর্ষা, যদি অবন্তী না থাকে তাহলে বর্ষা কথা হ্যাঁ, বলো। অবন্তী কথা বলতে না পারলে বর্ষা কথা বলে ফেলো। অবন্তী তোমারটা মনে হয় কোনো সাউন্ড হচ্ছে না, তোমারটা ঠিক করতে হবে জুমের আসসালামু মনে হয়। আলাইকুম আপু। হ্যাঁ বর্ষা বলো, ওয়ালাইকুম আসসালাম। আপু এতক্ষণ তো আমি অ্যাড হতে পারছিলাম না। আমার এসএসসি তে জিপিএ ছিল 4.50 আর এইচএসসি তে 3.83। এখন টোটাল আমি কত মার্ক পেলে সরকারিতে চান্স পাইতে পারি আপু? এই তোমার টোটাল জিপিএ মার্ক বলো। আপুরা সেদিন আপু ভাইয়া কতবার করে তোমাদেরকে জিপিএ এই মার্কটা গুনা শেখাইছে, তোমরা হ্যাঁ কেন আচ্ছা এখনো আপু, জিপিএ? কত কত আপু ফোর আমার পয়েন্ট হচ্ছে ফোর পয়েন্ট এসএসসি তে 4.50 হ্যাঁ, তারপর আর এইচএসসি তে 3.83। 83, ওর আসছে 41.65। জি জি আপু। 41। হ্যাঁ, হ্যাঁ, এখন তুমি কি ডিপ্লোমাতে পরীক্ষা দিতে চাও না জি জি বিএসসি? আপু, ডিপ্লোমাতে। ডিপ্লোমাতে
তো জি তোমার 9 আচ্ছা মার্ক কম। ডিপ্লোমাতে না, তাহলে এখানে 9 মার্ক কম। আমি কত ধরবো, 105 ধরবো না 110 ধরবো নাকি? আপু 108 ধরেন, 8। আচ্ছা 108 ধরলে ওর কিন্তু আসে ধরো প্রায় 66.35, মানে 70। 66, হ্যাঁ হুম, মানে 68 বা 70 এরকম হ্যাঁ ধরে হ্যাঁ রাখতে হবে এরকম, ওর। হ্যাঁ এরকম। জি জি আপু, আর 68 একটা থেকে প্রশ্ন 70 ছিল। এর মধ্যে। আমি মান্থলি পরীক্ষাটা কিছু সমস্যার জন্য দিতে পারিনি, ওটা কি আমি রিটেক দিতে পারবো? হ্যাঁ দিতে পারবা রিটেক, কিন্তু তোমার এটা এখন আর যে মেরিট লিস্টে কাউন্ট হবে না। তুমি দিতে হ্যাঁ পারবা, মিসড পজিশন এক্সাম যারা তোমার দিবে কাউন্ট হবে না। পজিশনটা আচ্ছা কাউন্ট ঠিক আছে বুঝতে আপু। হবে না, শুধু এক্সাম আচ্ছা দিতে ঠিক পারবা। আছে। আচ্ছা ঠিক আছে আপু। আর বর্তমানে তো আমাদের এক্সাম বন্ধ আছে, তাই না আপু? আজকে থেকে অন হয়েছে, আজকে তো অনেকে বললো পরীক্ষা দিতে পারছে। ও আচ্ছা ঠিক আছে আপু। ওকে, অবন্তী তুমি কি কথা বলতে পারবা? দেখো নাহলে আমি মিটিং এন্ড করব। আর আমাদের রিভিউ টিভিউ দিও নার্সিং ডিমার্স গ্রুপে, দুই হ্যাঁ ঘন্টা টক এটা করলাম। সম্পর্কে, আর যে হ্যাঁ তাহলে যাতে বাকিরাও অ্যাড হইতে পারে। হ্যাঁ। আর এরকম তোমাদের সাথে আরো কথা হবে, সমস্যা নেই। হুম। আরো সমস্যা থাকবে, আরো সমাধান আসবে। অবন্তী কথা বলো দেখি। ওর এখানে যে ও কিন্তু আনমিউট হয়েছে কিন্তু তোর কথা শোনা যাচ্ছে না। এখানে যে একটা সেটিংস আছে মোবাইলে, বুঝছো, ধরে রাখ কি জানি, এই তোমরা পোলাপাইন যারা মোবাইল থেকে করো, ওরা একটু বলো তো কিভাবে করতে হয়। আমি দেখছি মোবাইলে একটা ঝামেলা লাগে আমার কাছে, আমি অলওয়েজ ল্যাপটপে করি তো। আকি কি কি করবো দেখো, ওর ওর কথা আসতেছে না, কিন্তু ও কিন্তু অন মানে আনমিউট, তারপরে ও কথা আসতেছে না। তাহলে তো সমস্যা আপু। হ্যাঁ দেখো ওর কোনো সাউন্ডই আসতেছে না কিন্তু। ওর ফোনের ওখানে কোনো সমস্যা কি না? তাহলে আপু ওকে মেসেজের প্রশ্নটা লিখতে বলি, দেখি অবন্তী আমরা তুমি দিতে মেসেজ পারি লেখো তো, কিনা তাড়াতাড়ি সলিউশন। তাড়াতাড়ি লেখো, তাহলে আমরা তাড়াতাড়ি, খুব ফাস্ট। আপু অনেকজন আছে, অনেক ক্লাসে অনেক ক্লাস ব্যতীত কথা বলে, এদের বিরুদ্ধে এন্ট্রি হওয়া উচিত, তা না হলে আমাদের ক্লাস এই যে এটাই বললাম, এটাই আমাদের সমস্যা, বুঝছো। 25 ব্যাচের কিছু কিছু পোলাপাইন এমন বেশি একদমই যে এরা যে আসছে সবাই অন্য কারণকে ডিস্টার্ব করার জন্য। সমস্যা হচ্ছে কি এখানে? তুমি কি লিখতে পারছো অবন্তী? তাহলে আমরা তোমার কথাটা মানে তোমার প্রশ্নটা নিয়েই আমি শেষ করব। একটু লেখো চ্যাটে, কিছু লেখো অবন্তী, অবন্তী সিদ্ধি। আর তাহলে তো মোটামুটি আমরা সবই তো মোটামুটি ক্লিয়ার করছি, যারা যারা জিজ্ঞেস করছো প্রশ্ন তাদের সবার প্রশ্নই তো মোটামুটি আমরা সমাধান করছি। আশা করি তোমাদের একটু কিছু হইলেও কাজে লাগবে এগুলা। আর একটাই মোদ্দা কথা হচ্ছে পড়াশোনা করতে হবে, এর বিকল্প কিছু নাই। ঠিক আছে, এখনো সময় আছে। ঠিক আছে, তোমরা সে সময়টাকে কাজে লাগাও। দেখতেছো যে যেহেতু নার্সিং এর জন্য আমরা একটু সময় বেশি পাবো, সো সেভাবে আর কি তোমরা করতে থাকো। হ্যালো আপু। ছেলেরা থাকলে কথা বলতে পারি না, আরে কি মুশকিল, এটা কি কথা, এনে কি তোমার দেখতেছে কেউ? তুমি তুমি এনে কথা কইবা, আরে তো যাবা যখন, তুমি যখন একটা পেশেন্টকে যখন তুমি ডিল করবা, সে তো ছেলেও হইতে পারে মেয়েও হইতে পারে, তাই না? হ্যাঁ এখন তুমি এখানে তো তুমি অন্য উদ্দেশ্যে কথা বলতেছো না, সেটাই পড়াশোনার সেটাই। উদ্দেশ্যেই। হ্যাঁ। তোমার নিয়ত তো ঠিক আছে যদি পড়াশোনার উদ্দেশ্যেই হুম। হয়। আর ফেস তো দেখা যাবে না আপু, তোমার শুধু কণ্ঠ শোনা যাবে। আকি, বায়োলজিতে না 2.5 পেতে হয়, তাই না? বায়োলজিতে জি আপু 2.50। 2.5।
অবন্তী স্মৃতি লিখছে, দেখি তো কি লিখছে ও। আপরটা বলেন আমার কত মার্ক তুললে ভালো হবে। আমার সব মিলে 39.85 আছে। 75 প্লাস তুললে কি হবে, নাকি 80 প্লাস তুলতে হবে? তুমি তাহলে ওলিয়া তাবাসসুম, তুমি 80 প্লাস কে টার্গেট করো। আমরা যখন টার্গেট করি তার তার থেকে আমরা কম পাই, তো তুমি বেশি টার্গেট করো, যাতে তোমার হয়ে যায়। বুঝতে পারছো? অবন্তী বলছে আমার এসএসসি 4.5, এইচএসসি 2.75। বরে বাবা রে, অনেক কম। আখি দেখছো? আখি আসছো না হারাই গেছো? আপু আছি আছি। আচ্ছা, ওর ওর হচ্ছে হচ্ছে 2.75। 2.75, কত হয় ওর? 2.75 দাঁড়াও 4 আমি 5 দেখতেছি, 6 দাঁড়াও 4 7.25। 2.75 7 into 5 or 36.25। কিন্তু আপু আহ ওই যে ইয়ার জন্য কি 3.0 মিনিমাম না 2.50 সম্ভবত নাকি? ডিপ্লোমাতে 2.5 কম। আচ্ছা, আর বিএসসি তে তো 3 আছে এটাতে। 3, হ্যাঁ। তোমাকে অবন্তী প্রায় আমার কাছে, হ্যাঁ, 75-এর উপরে আমাকে ধরতে হবে, তাই নাকি? 75 প্লাস। জি আপু 75-এর উপরেই ধরতে হবে, হ্যাঁ হ্যাঁ 75-এর উপরে। এখন দেখো, এখন সব এই যে জিজ্ঞেস করতেছে, এতক্ষণ ধরে কিছু কইলো না কেউ। এই যে মিশু এখন কইতেছে আমি সব মিলে 42.35, বিএসসি তে ভালো কলেজ চান্স পেতে হলে কত মার্ক তোলা লাগবে। তোমরা আমি তো বলেই দিছি, আমি একটা তো কাট মার্ক বলছি, ওখান থেকে মাইনাস করো। তোমরা একই কথা বারবার জিজ্ঞেস করতেছিল, আমাদের প্রথম দিকে বলা হয়ে গেছে, তাই না? আমরা সব এই যে পূর্বই বলতেছে আমার 46 পয়েন্টের মতো তো মার্কস তোলা লাগবে এমসিকিউতে, এগুলো আমরা বলে দিছি। তোমরা এই হ্যাঁ এই রেকর্ডটা কথাগুলো আবার শুরুতেই দেখো। হয়ে গেছে অনেকবার। হ্যাঁ অনেকবার হয়ে গেছে। পোলাপান তহিদুর কই রহমান ছিল? বারবার আসতেছে, তহিদুর রহমান কথা বলতে পারতেছে না। দেখি এবার তহিদুর রহমানকে আমি অ্যাড করছি, দেখি এবার দেখি লাস্ট ওর কথাটা নিতে পারি কিনা, তাহলে আমরা শেষ করে দিব। 6টা থেকে বলতেছি শেষ করে দিব। হ্যাঁ দেখছো, 6টা আর 18 আগাইতে বাজে। পারতেছি না। এটা এবার এবার আসবে, মানে ওর জি আপু কানেক্টিং প্রতিদিন অডিও এরকমই হইতেছে। হয়। তহিদুর রহমান তুমি কি আমাদেরকে শুনতে পাচ্ছো? কিন্তু ওর কথা শোনা যাচ্ছে না। আর ওই ওই জায়গাটাতে ঠিক করতে হবে। আপু ও কি কথা বলতেছে না নাকি? আমি রেকর্ড করছি, রেকর্ডটা আমরা চেষ্টা করব পোস্ট করে দেওয়ার। হ্যাঁ, ওকে, আমরা আজকে বিদায় নেই। তহিদুর রহমানের এখানে সমস্যা, যে যে ওর ওখান থেকে আনমিউট হইতে হবে, তখন দেখা যাবে ঠিক হবে, মানে মিউট করতে হয়, এরকম সিস্টেম আছে, তাহলে আমরা শুনতে আচ্ছা পাবো না আপু কথা। আপনি তাহলে ওর সাথে ওই যে ইনবক্সে কথা বলে নিন। ঠিক আছে, ওকে, তাহলে সবাই ভালো থাকো। আমরা ইনশাল্লাহ এরকম আবারও এ নিয়ে আসবো, জুম সেশন নিয়ে আসবো। এটা আবার এখন কথা বলা যাবে? হ্যাঁ, তুমি তো বলো, আমি তো অন করে রাখছি, তুমি তো তোমার কথা শুনতে পাচ্ছি না তো আমরা। তৌহিদুর রহমান, হ্যাঁ বলো বলো। এখন আবার অবন্তী স্মৃতি কথা তোমার বন্ধু বলে নাকি? সুন্দর, কি সুন্দর কথা বললো। তোমার তোমার সমস্যাটা কি হচ্ছে এখন আশা করি বলতে পারবে, আই থিঙ্ক। এবার অন করো, এবার আনমিউট করো, তৌহিদ আনমিউট করো এবার। কথা বলো তো দেখি, শুনতে পাই কিনা। ওর আর অবন্তী শীতের সেম অবস্থা। হ্যাঁ এরা দুইজনই কথা বলতে পারতেছে না। তা তৈরি রহমান, তুমি আমাকে ইনবক্সে নক করো। হ্যাঁ, তোমার সাথে আমি কালকে কথা বলবো, আজকে কথা বলার সুযোগ হবে না। ওকে, তাহলে আজকে রাখি। হ্যাঁ, সবাইকে আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ আমরা আবারও এরকম আরেকটা, সামনে আমাদের আরো হবে জুম সেশন, সমস্যা নাই। এখন আমি পেয়ে গেছি পেড জুম, এখন সমস্যা নাই, আমরা করতে পারবো। ওকে, তাহলে সবাই আল্লাহ হাফেজ, ভালো থাকো, আর হচ্ছে গিয়ে পড়াশোনা করো, এটা হচ্ছে গিয়ে মেন জিনিস। হ্যাঁ, সবকিছুর আচ্ছা আপু শেষ কথা ঠিক আছে। একটাই, তাই না? আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, সবাইকে আল্লাহ হাফেজ।